আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবার জন্য হচ্ছে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম। সবাই যে কাজটা করবা, চটপট ক্লাসে চলে আসবা। আজকে আমরা নতুন আইটেম গুলো পড়বো। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা আইটেম পড়তেছি। কেন পড়তেছি, কিভাবে, সবকিছু জিনিস আমি এলাবোরেশন করতেছি। হোয়াটএভার, সবাই খুব দ্রুত তোমরা যোগ করে ফেলবা। জাস্ট ডু ইট। ওকে, এনিওয়ে, সো আমি দেখতে পাচ্ছি অলমোস্ট, আমি একটু দেখি সবাইকে। ওকে, সবাই একটু দ্রুত চলে আসো। তোমাদের অ্যানাউন্সমেন্ট জানো, আমি অ্যানাউন্সমেন্ট অলরেডি দিয়েছিলাম। সো সো ওকে, একটু দ্রুত চলে আসবে সবাই। এনিওয়ে, ঠিক আছে, সবাই একটু দ্রুত চলে আসি। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম তোমাকে। ওকে, সবাই একটু দ্রুত চলে আসো। সবাই একটু দ্রুত চলে আসো। আমি শুরু করে দিব কিন্তু, ঠিক আছে? সবাই একটু দ্রুত চলে আসো। ঠিক আছে, ওকে, তাহলে আমি আর দেরি করব না। আমি তাহলে ভাই শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আমি আর দেরি না করি, শুরু করে দিই। এনিওয়ে, ওকে, আমি কিন্তু অলমোস্ট তোমাদেরকে আগে কিন্তু বলেই দিছিলাম ভাইয়া কি হবে কি না হবে, কিন্তু আই এম রিয়েলি সরি। ওকে, আমি তাহলে শুরু করে দিচ্ছি। তাহলে দেখো, লগারিদম কোন কোন জায়গার জন্য গুরুত্বপূর্ণ। তোমার লগারিদম জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জেইউর ইতে যারা পরীক্ষা দিবা, জেইউর বিতে যারা পরীক্ষা দিবা, জেইউর আইবিএ তে যারা পরীক্ষা দিবা, যারা হচ্ছে বিউপির এফবিএস এ পরীক্ষা দিবা, বিউপির এফবিএস এ পরীক্ষা দিবা, আর হচ্ছে যারা জেএনইউর সিউনিটে যারা পরীক্ষা দিবা, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই ছাড়াও এটা তোমাদের আইকিউ কিংবা অ্যানালিটিক্যাল স্কিল, এটার জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ইভেন এটা সিউর সিতেও কিন্তু অন্যভাবে, সিউর সিতে যদি আসলে এটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল হিসেবে আসতে পারে। ঠিক আছে, ওকে, সো সবাই একটু খুব দ্রুত ভাইয়া তোমার চলে আসবা। ওকে, হা হা হা, ওকে, সবাই চলে আসো। ওকে, তাহলে আমি ভাইয়া শুরু করে দিচ্ছি। এনিওয়ে, তাহলে দেখো ভাই, লগারিদম দুই ধরনের। একটা হচ্ছে ভাইয়া তোমার স্বাভাবিক লগের স্বাভাবিক তোমার লগারিদম, আর একটা হচ্ছে সাধারণ লগারিদম। ঠিক আছে, স্বাভাবিক যেখানে লগই এটাকে তোমার লন লেখা হয়। সো এগুলো নিয়ে আমরা তোমার অতটা কনসার্ন থাকবো না, আমরা সূত্রাবলীগুলো একটু দেখি। ঠিক আছে, সূত্রাবলীগুলো এই জায়গায় একটু দেখো। তুমি দেখো এই জায়গাটা সূত্রাবলীগুলো একটু খেয়াল করো। ঠিক আছে, সূত্রাবলীগুলো একটু খেয়াল করো। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখছো, যখন হচ্ছে ভাইয়া তোমার লগের মধ্যে যখন গুণ অবস্থায় থাকতেছে তখন কি হচ্ছে ভাইয়া, যোগ হচ্ছে। এই যে দেখো ভাইয়া, যখন ভাইয়া বিয়োগ, ঠিক আছে, তাহলে এই জায়গায় কি হচ্ছে ভাইয়া, এই ধরনের একটা ফিগার চলে আসতেছে। ঠিক আছে, লগটা কমন নিয়ে এ বাই বি হয়ে যাচ্ছে। যখন ভাগ থাকতেছে তখন কি হচ্ছে ভাইয়া, বিয়োগ হচ্ছে। বুঝাইতে পারছি ভাইয়া কথা? বুঝাইতে পারছি কথা? ক্লিয়ার? ক্লিয়ার, ওকে ভাইয়া। ওকে ভাইয়া, করাইছি রে ভাই, করাইছি, প্লিজ। ওকে, আর কি করাইতে হবে কি করাইতে হবে না এগুলো আশা করি আমাকে তোমার বলিও না। আমি সব মানে ক্লাসগুলো তোমার এ টু জেড তোমার ফলো করিও, ঠিক আছে? আর আমি যেহেতু ভাইয়া পড়ালেখা করাই, আমি যেহেতু শিক্ষক, সো আই নো বেটার। বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, ক্লাসগুলো এ টু জেড ফলো করলে সবগুলো আনসার তোমার পেয়ে যাবা। ওকে, ওকে, এরপর দেখো, এই জায়গায় দেখো ভাইয়া, এই জায়গায় দেখো এম এন। ঠিক আছে, তুমি দেখো এইখানে একটা জিনিস দেখো, লগের ক্ষেত্রে যেটা তোমার পাওয়ার থাকে সূত্রের সময়, এই পাওয়ারটা কোথায় চলে আসে, এই পাওয়ারটা হচ্ছে ভাই সামনে চলে আসে। দেখছো, এন লগ এম। ঠিক আছে, তার এই জায়গায় যদি ওয়ান থাকে তাহলে কি হয় ভাই, জিরো হয়।
তা সিমিলার যদি থাকে, ঠিক আছে, সিমিলার যদি থাকে, এখানে লগের এই দুইটা যদি সিমিলার থাকে তাহলে কি হবে ভাইয়া, এন হবে। ঠিক আছে, তাহলে দেখো সিমিলার আছে কিন্তু এখানে পাওয়ার আছে, পাওয়ারটা তোমার আগে চলে আসবে, আর এটা সমান কত, 1। ঠিক আছে, এই সূত্রগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রগুলো খুবই হচ্ছে ভাইয়া গুরুত্বপূর্ণ। ঠিক আছে ভাই, এরপর দেখো আমরা হচ্ছে ভাইয়া আরো কিছু সূত্র দেখি। ঠিক আছে, যেমন এই জায়গা থেকে প্রশ্ন আসে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, যেমন দেখো এখান থেকে একটা প্রশ্ন তোমার আসছিল, এই জায়গা থেকে একটা প্রশ্ন আসছিল। সো আমরা আস্তে আস্তে দেখবো, আস্তে আস্তে আমরা সলিউশন গুলো করবো। ঠিক আছে, যেমন দেখো প্রথমে একটা আমাদের ম্যাথ প্রশ্ন আমরা দেখি, আন্ডার হোয়াট কন্ডিশন, সবাই একটু দেখো, আন্ডার হোয়াট কন্ডিশন লগ এ 1 ইকুয়াল টু 0, কোন ধরনের শর্ত অনুযায়ী, হ্যাঁ, কোন ধরনের শর্ত অনুযায়ী আমরা বলতে পারি লগ এ 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, কোন ধরনের শর্ত অনুযায়ী আমরা বলতে পারি? ঠিক আছে, কিছু কিছু বলা বাইনা আছে, মানে যারা টিচারের চাইতে এক, ওকে, ঠিক আছে, তাহলে দেখো কোন শর্ত অনুযায়ী আমরা বলতে পারি এই জিনিসটা সমান হচ্ছে ভাইয়া 0, কোন শর্ত অনুযায়ী? তাহলে দেখো ভাইয়া এখানে কোন শর্ত অনুযায়ী আমরা বলতে পারি এই জিনিসটা সমান হচ্ছে ভাইয়া 0? তাহলে দেখো ভাইয়া এই জিনিসটা সমান ভাইয়া কখন 0 হবে ভাইয়া? এই জিনিসটা সমান কখন 0 হবে? কখন এটা সমান আমরা, মানে এই সূত্রটা সমান আমরা 0 বলতে পারতেছি? এই সূত্রটা সমান আমরা তখনই আমরা 0 বলতে পারবো যখন এ সমান কখনো 1 হবে না। ঠিক আছে, এ সমান যখন কখনো 1 হবে না, কিংবা এর মান হচ্ছে ভাইয়া 0 থেকে বড় হবে, মানে এই শর্ত অনুযায়ী, এই শর্ত অনুযায়ী যদি যাই, এই শর্ত অনুযায়ী যাই, যেমন এইখানে দেখো, এই অপশনটাতে দেখো, এখানে ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কখনোই ভাইয়া কি হবে না, 0 হবে না। আবার আবার দেখো এখানে যদি এ ইজ নট যদি 0, আবার দেখো এখানে এ গ্রেটার দেন 1, তাহলেও কিন্তু মনে করো এইখানে যদি এর মান যদি আবার 1 এর চাইতে তোমার বেশি থাকে, তারপরও কিন্তু এখানে তোমার 0 হবে না। এইসব জায়গায় তুমি অত একটা বেশি ক্রিটিক্যালি তুমি যাবা না, তুমি জাস্ট এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা কেন তোমার শূন্য হয়েছে। কারণ হচ্ছে ভাইয়া এই জিনিসটা শূন্য হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে ভাইয়া এখানে এর মান হচ্ছে ভাইয়া 0 থেকে বড় হবে, এবং এ ইকুয়াল টু কখনো 1 হবে না। ঠিক আছে, এর মান সবসময় 0 থেকে বড় হবে, এবং দেখো এর মান সবসময় হচ্ছে ভাই 0 থেকে বড় হবে, এবং ইকুয়াল টু কখনো 1 হবে না। যেমন দেখো তাহলে এই রিজন গুলো কোন কারণ হয় না, এখানে এর মান 0 থেকে বড়, এই জিনিসটা ঠিক আছে, কিন্তু এই জায়গায় দেখো ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1 কখনো এই শর্ত অনুযায়ী হবে না। তাহলে দেখো ভাইয়া এখানে এই জিনিসটা ঠিক আছে, কিন্তু এখানে আছে কত, লেস দেন 0, তাই এটা তোমার হইতো না। তাহলে দেখো, তাহলে ভাই দেখো এখানে এ ইজ নট 0, কিন্তু এখানে তোমার কোন শর্ত হবে, এ ইজ নট 1, এর মান কখনো 1 হবে না, কিন্তু এর মান কখনো শূন্য হবে না, এই জিনিসটা তোমার এখানে তোমার বলে নাই। ঠিক আছে, সো এইটার সাথে যেটা সিমিলার না, তো আমরা বাকিগুলো যে রং, এই জিনিসটা তোমার ধরে নিতে পারি। ঠিক আছে, এরপর দেখো, এরপরে দেখো এই অঙ্কটা একটু দেখো, কোন শর্ত অনুযায়ী হবে, এটাও কিন্তু সেম শর্ত অনুযায়ী। ঠিক আছে, এটাও কিন্তু সেম শর্ত অনুযায়ী হবে। ঠিক আছে, সেম শর্ত অনুযায়ী, সেম শর্ত, এর মান হচ্ছে 0 থেকে বড় হবে, এবং এর মান কখনো 1 হবে না, সেম শর্ত অনুযায়ী হবে। ঠিক আছে, সেম শর্ত অনুযায়ী হবে। এই জিনিসটা একটু দেখো। ঠিক আছে, এখানে বলছে ভাইয়া কোন জিনিসটা কারেক্ট, এই জিনিসটা একটু দেখো, এখানে কি বলছে ভাইয়া, কোন জিনিসটা কারেক্ট, সবাই একটু দেখো, সবাই একটু এই জায়গায় একটু জিনিসটা দেখো। ঠিক আছে, একটু দেখি আমরা, দেখো এক সমান কি ভাইয়া, এক সমান আছে কত, ওয়াই। ঠিক আছে, এক সমান কি আছে, এক সমান হচ্ছে ভাইয়া ওয়াই। ঠিক আছে, তাহলে উভয় পক্ষকে আমি লগ এ দ্বারা দুবার ভাগ করলাম, উভয় পক্ষকে আমি কি করলাম, লগ এ, এই যে দেখো উভয় পক্ষকে আমি কি দ্বারা ভাগ করলাম, লগ এ, এই লগ এ দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, লগ এ টু দি পাওয়ার এক্স, আবার এখানে কত হইলো ভাইয়া, লগ এ ওয়াই। ঠিক আছে, উভয় পক্ষকে আমি কি করলাম, লগ এ দ্বারা ভাগ করলাম। তাহলে ভাইয়া দেখো, তাহলে ভাইয়া দেখো এইখানে তোমার কি আসতেছে, দেখো এই জায়গায় তোমার কি আসতেছে, দেখো এখানে দেখো এর উপর যেটা পাওয়ার আছে লগের ক্ষেত্রে, যখন এই জায়গা, আমি একদম তোমাদেরকে একদম বুঝাই, জি এর দুইটা অংশ, তো এখানের অংশ এবং এইখানের অংশ। ঠিক আছে, এখানে মনে করো 500 আছে, আবার এখানে মনে করো 500 আছে, এই দুইটা মাথা, এই দুইটা মাথা যদি সমান হয়, এবং এর উপরে যদি পাওয়ার যদি থাকে, এই পাওয়ারটাকে আমরা কি, এই পাওয়ারটাকে আমরা কি করব, সামনে নিয়ে আসবো।
ঠিক আছে, অথবা পাওয়ার থাকলে, অথবা যে কোনো কিছুর উপর যখন পাওয়ার থাকবে, এখানে তোমার যে সংখ্যাটা থাকবে এটার উপর যখন পাওয়ার থাকবে, পাওয়ারটাকে আমরা কি করতে পারবো, সামনে তোমার নিয়ে আসতে পারবো সূত্র মতে। ঠিক আছে, তাহলে পাওয়ারটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। পাওয়ারটা যদি সামনে যদি চলে আসে সূত্র মতে ভাইয়া, ঠিক আছে, পাওয়ারটা যদি সামনে চলে আসে তাহলে এই ধরনের একটা ফিগার হচ্ছে। আমি তোমাদেরকে সূত্রটা একটু দেখাই, তাহলে তোমরা রিলেট করতে পারবা। এই জায়গায় দেখো সূত্রটা, এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো, ঠিক আছে, যে কোনো কিছু তোমার হইতে পারে। হ্যাঁ, যে কোনো কিছু, মনে করো এই জায়গায় দেখো, যে কোনো কিছু তোমার হইতে পারে, এখানে এ থাকতে পারে এম থাকুক, মানে এখানে যেটা পাওয়ার থাকবে লগের ক্ষেত্রে পাওয়ারটা তোমার সামনে চলে আসতে পারে, সামনে চলে আসতে পারে, সামনে সামনে চলে আসে, এরকম একটা তোমার সিমিলার সিস্টেম হয়। তো অনেক সময় কি হয় ভাইয়া, এই জি এর নিচের অংশ এবং উপরের অংশ অনেক সময় কি থাকে ভাইয়া, মিল থাকে। ঠিক আছে, মিল থাকলে তখন ভাইয়া ওয়ান হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, বুঝাইতে পারছি, বুঝাইতে পারছি ভাইয়া, ওকে, ঠিক আছে, ওকে। এরপর দেখো সূত্র মতো আমরা করলাম। এরপরে ভাইয়া আরেকটা সূত্র দেখো ভাইয়া, আর আরেকটা সূত্র দেখো, এই জায়গায় মানে কি, এই যে জি, ঠিক আছে, এর উপরের ভ্যালু এবং নিচের ভ্যালু যদি সমান হয়, দুইটা জিনিস যদি সমান হয়, তাহলে আমাদের সূত্র অনুযায়ী কত হবে, ওয়ান হবে। তাহলে এখন হচ্ছে আমরা ব্যাকহ্যান্ডে যাই, এখন হচ্ছে আমরা একটু ব্যাকহ্যান্ডে যাই। তাহলে ব্যাকহ্যান্ডে যদি যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো, আহা, সবগুলো তো চলে গেছে। তাহলে দেখো ব্যাকএন্ডে যদি যাই আমরা কি দেখতে পাচ্ছি, ব্যাকএন্ডে যদি যাই আমি আরেকবার যদি করি, এক্স ইকুয়াল টু ওয়াই, উভয় পক্ষে লগ এ দ্বারা গুণ করছি, এ লগ এ, এটা দ্বারা গুণ করছি, লগ এ দ্বারা গুণ করার পরে কি হচ্ছে, লগ এ এ টু দি পাওয়ার এক্স লগ এ ওয়াই। ঠিক আছে, তাহলে পাওয়ারটা কি হইলো, পাওয়ারটা সামনে চলে আসলো, এক্স লগ এ লগ এ লগ এ ওয়াই। ঠিক আছে, তাহলে লগ এ, এটার এটা যেহেতু সমান, তাহলে সূত্র অনুযায়ী আমরা কত বসাইতে পারি, এক্স ইন্টু ওয়াই। তাহলে এখানে এর কত হচ্ছে, লগ এ ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত বলতে পারি, এক্স ইকুয়াল টু আমরা বলতে পারছি লগ এ ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া, হ্যাঁ ক্লাস 9 এ করছিলে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো সবাই, বুঝতে পারছো, বুঝতে পারছো সবাই, ক্লিয়ার কিনা বলো ভাইয়া, বুঝতে পারছো সবাই, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার, কোনো কোয়েশ্চেন থাকলে জানাও। ক্লিয়ার সবাই, তাহলে ডেফিনেটলি আমাদের আনসার কত হচ্ছে, ডেফিনেটলি আমরা বলতে পারতেছি আমাদের আনসার হচ্ছে x ইকুয়াল টু log a y। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই ভাইয়া, নেক্সট ম্যাথে যাই। দেখো, হোয়াট ইজ দ্য টু বেস লগারিদম অফ 32। তাহলে দেখো, হোয়াট ইজ দ্য টু বেসড, ঠিক আছে, হোয়াট ইজ দ্য টু বেস লগারিদম অফ লগ 2, অর্থাৎ ভাইয়া 32-এর দুই ভিত্তিক লগ কত। ঠিক আছে, 32-এর দুই ভিত্তিক লগ কত, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। 32-এর দুই ভিত্তিক লগ কত, এই জিনিসটা হচ্ছে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে 32-এর দুই ভিত্তিক লগ কেমনে ফাইন্ড আউট করবা, দেখো ভাইয়া, দুই ভিত্তিক লগ বলতে কি বুঝো, ঠিক আছে, এই লগ তো দুই ভিত্তিক লগ মানে কিরকম জানো ভাইয়া, এখানে জিএল যেটা লাস্ট মাত্রা আছে এখানে ভাইয়া 2 হবে। যদি ভাইয়া তোমাকে বলতো ভাইয়া 5 ভিত্তিক লগ, তাহলে এই জায়গায় তোমার কত হইতো, এই জায়গায় হইতো ভাইয়া তোমার 5। যদি তোমাকে বলতো ভাইয়া 6 ভিত্তিক লগ, 6 ভিত্তিক লগ, তাহলে এই জায়গায় তোমার কত হইতো ভাইয়া, এই জায়গায় হইতো তোমার 6। তাহলে তোমাকে কি বলছে এখানে, দুই ভিত্তিক লগ। যেহেতু ভাইয়া দুই ভিত্তিক লগ বলছে, তাহলে লগের এই জায়গায় তোমার কত হচ্ছে, 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে মাথায় কত হবে, 32, 32-এর দুই ভিত্তিক লগ তোমার বের করতে হবে। তাহলে দেখো, দুই ভিত্তিক লগ, তাহলে আমার এখানে একটা ভ্যালু বের করতে হবে, 32-এর দুই ভিত্তিক লগের ভ্যালুটা কত, এটা হচ্ছে আমার ফাইন্ড আউট করতে হবে। সো লেটস ফাইন্ড আউট দ্য ভ্যালু। তাহলে দেখো, আমি যদি এখন করি, হ্যাঁ, আমি যদি এখন করি 2, দেখো 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কি ভাই, 2 কে তুমি 5 বার গুণ করো, তাহলে 32 পাবা, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। 2 কে যদি ভাইয়া, 2 কে যদি ভাইয়া তুমি হচ্ছে, শিট, আচ্ছা দেখ, ওহো ভাই রে ভাই, পুরো স্লাইড ডিস্টার্ব করে, কেমন লাগে। দেখো,
হ্যাঁ, তাহলে তাহলে দেখো ভাইয়া, আমার সবসময় এই ধরনের ভিত্তিক লগে যে জিনিসটা টার্গেট থাকবে, এই নিচের যে জিনিসটা আছে এটার সাথে হচ্ছে উপরের যে জিনিসটা এটা আমার মিলানোর টার্গেট থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এটার সাথে আমি এটারে মিলাই ফেলছি। এখন সূত্র অনুযায়ী এখানে যেটা পাওয়ার, এই পাওয়ারটা সামনে চলে আসবে। পাওয়ারটা সামনে চলে আসলে কিরকম হবে ভাইয়া? লগ টু টু। তাহলে ভাই আমরা সূত্র মধ্যে কিরকম হবে, এটার এটা যদি সিমিলার থাকে তাহলে উই ক্যান সে আমরা 1। তাহলে আমাদের আনসার কত হচ্ছে? 5 হচ্ছে। রাইট? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? 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 ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ইমতিয়াজ হিমি সব সময় ভালো একটা স্টুডেন্ট। ইমতিয়াজ হিমি আমার ছেলেটাকে খুব ভালো লাগে, সে সব সময় রেসপন্স করে। পূজা বড়ুয়া নাই, ও ঠিক আছে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ওকে, আর কোনো কোয়েশ্চেন? ইজ দ্যার এনি কোয়েশ্চেন? ওকে, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ওকে, হ্যাঁ হ্যাঁ ঈশান, ওকে ঠিক আছে। মাই গড, আল্লাহ। তাহলে দেখো, what is the 5 base logarithm of 5 root 5? What is the 5 base logarithm of 5 root 5? তাহলে দেখো 5 base logarithm, তাহলে দেখো 5 base logarithm মানে কত ভাইয়া? log 5 base মানে কি, এই জায়গায় 5 হবে, এখানে কি হবে ভাইয়া? 5 root 5। ঠিক আছে, এখন এটা সিমিলার, এটা তোমার বানাইতে হবে। তাহলে তুমি কেমনে বানাচ্ছ দেখো, তাহলে log দিলা, ঠিক আছে, log দিলা, তাহলে 5। এখানে একটু তোমার কারুকাজ করতে হবে। 5 ইন্টু কত? রুট সমান কত জানি আমরা? রুট সমান হচ্ছে ভাইয়া হাফ। রুট সমান কত? হাফ। তাহলে আমি এখানে কত বলতে পারি? 5 হাফ। ঠিক আছে, কত বলতে পারি আমি? 5 হাফ। ক্লিয়ার? কত বলতে পারি আমি? 5 হাফ বলতে পারি। ঠিক আছে, এরপর দেখো ভাইয়া, এরপর দেখো এখানে ভাইয়া যে কোনো কিছুর উপর মনে মনে পাওয়ার কত আছে? যে কোনো কিছুর উপর মনে মনে পাওয়ার আছে 1। তাহলে এখানে মনে মনে পাওয়ার কত? 1। তো আমরা, তো আমরা ভাইয়া সূচকের বেলায় পাওয়ার মানে কি ভাইয়া? যখন পাওয়ারের বেলায় যখন গুণ থাকে, যখন সেম সংখ্যা থাকে এবং সেম সংখ্যা থাকে এবং সেম সংখ্যা যখন গুণ অবস্থায় থাকে, তখন পাওয়ারের বেলায় কি হয়? যোগ হয়। তাহলে আমি ইজিলি বলতে পারতেছি কত ভাইয়া? 5। আর এখানে কত বলতে পারতেছি? 1 প্লাস 1/2। পারলে খুশি লাগে তাই না? না পারলে খুব খারাপ ক্লাস লাগে। ঠিক আছে, তাহলে দেখো লগ, লগ, ঠিক আছে, 5, তারপর হচ্ছে 5। ওকে, এখানে কত ভাই? 2, 2 কে 2 প্লাস 1। ঠিক আছে, তাহলে দেখো ভাই এখানে লগ 5, ঠিক আছে, 3/2। ঠিক আছে, তাহলে 3/2 আমাদের পাওয়ার না? পাওয়ারটা আমাদের সামনে চলে আসবে। পাওয়ারটা যদি সামনে চলে আসে 3/2 লগ 5, 5 সেম লগ, সেম জিনিসটা, তাহলে কত হবে? 1। 3/2 ইন্টু 1 হুইচ ইজ 3/2। ঠিক আছে, বুঝাইতে পারছি ভাইয়া? হুইচ ইজ 3/2। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ঈশান, হ্যাঁ ওকে, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমাদের আনসার কত হচ্ছে? আমাদের আনসার হচ্ছে 3/2। তাহলে দেখো এই ক্ষেত্রে কি, কি তোমার তোমার কিরকম হচ্ছে দেখো। তা দেখো, আচ্ছা তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাই। আচ্ছা আমাকে একটু বলো দেখি ভাইয়া এইটার, আমি একটু তোমাদেরকে আরটা নিচ থেকে একটা প্রশ্ন দিই। একটু ওয়েট করে, আরটা নিচ থেকে আমি তোমাদেরকে প্রশ্ন দিই।
আচ্ছা, যদি প্রশ্ন যদি এইভাবে আসে, লগ 381 এর মান কত, এর মান কত, এরকম আসলে প্রশ্ন তুমি তোমার কিরকম করবা, এর মান কত, ঠিক আছে, এর মান কত, এরকম আসলে তুমি ভাইয়া কিভাবে আনসার করো ভাইয়া, জানো ভাইয়া? এরকম আসলে কিভাবে আনসার করবা? এরকম আসলেও কিন্তু সেম, এরকম আসলে কি করবা, এটাকে মানে এখানে যে সংখ্যাটা থাকবে এটার মতন করে কনভার্ট করা ট্রাই করবা, মান জিজ্ঞেস যখন করবে, সেম জিনিস, ঠিক আছে। জাস্ট কত, 3/4, 3 কে 4 বার গুণ করলে কত হয়, 81 হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে 3 এবং 3 এটা সমান কত বা 1 হবে, সূত্র করলে কত হচ্ছে, 1 হচ্ছে, ওকে। তাহলে দেখো ভাইয়া 4, ঠিক আছে, মান কত বললে কত হবে, তখন 4 হবে। ক্লিয়ার ভাইয়া? ওকে। ভাইয়া সাথে সাথে যারা নোট করতেছো, সাথে সাথে যারা নোট করতেছো তারা 100% গ্যারান্টি দিয়ে আমি তোমার বলতেছি, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, তারা ম্যাথ ভালো মতো বুঝবা না। আমি তোমাদেরকে নোটটা রেকর্ড ক্লাস যখন করবা তখন নোটটা করিও ভাইয়া। যারা সাথে সাথে নোট করতেছো তারা 100% আমি গ্যারান্টি দিয়ে তোমার বলতেছি, তোমরা এই অনলাইন ক্লাস করার যেটা ফায়দা এটা পুরোপুরি তোমরা লুঝতে পারবা না। বুঝতে পারছি? অনলাইন ক্লাস করার যে বেনিফিটটা, এই বেনিফিটটা তোমরা 100% ইউটিলাইজ করতে পারবা না। আমার কথাটা তোমরা একটু মনে মনে রাখিও, ঠিক আছে? নোটটা পরে করিও ভাই, ঠিক আছে। এরপর দেখো, কিছু না থাকলে না ভাই, এটা সূত্র, সূত্র মতন পড়ছিল না ভাই, এখানে এই দুইটা জায়গায় যদি সেম থাকলে কত হবে, 1 হবে, কিছু না, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি এখন এখন যদি একটু সবাই দাঁড়াও, একটু সবাই দাঁড়াও, ঠিক আছে, একটু সবাই দাঁড়াই, ঠিক আছে। এইটার মান কত হবে ভাইয়া, এরকম যদি থাকে লগ 2, ঠিক আছে, এরকম যদি থাকে ভাইয়া লগ 2 1/8, ঠিক আছে, এটার ভ্যালু কত, এটা ইকুয়াল টু হোয়াট, তখন তুমি কিভাবে ফাইন্ড আউট করবা, তখন তুমি কিভাবে ফাইন্ড আউট করবা, ঠিক আছে। হ্যাঁ, ক্লাস করো, রাফ করো, মানে এখন তোমরা রাফ করে আনসারটা তোমার বের করো, ঠিক আছে। এটা ভাইয়া কেমনে করো ভাই? এটা ভাইয়া কেমনে করবা? ইনভার্স হয়, ভেরি গুড। কেমনে করবা এটা, কেমনে করবা এটা, বলো দেখি। ইনভার্স হবে, ঠিক আছে, কিন্তু কেমনে করবা? আচ্ছা দেখো, আমি তোমাদেরকে জিনিসটা একটু বুঝাই। দেখো লগ 2, এখানে কত, 1/8, তাহলে দেখো আমি কিভাবে কিভাবে করতেছি, দেখো লগ 2 1/8, এরকম হচ্ছে আমাদের প্রশ্নটা, লগ 2 1/8, ঠিক আছে না? ঠিক আছে। তাহলে এই জায়গায় দেখো ভাইয়া, এই জায়গায় দেখো আমি কিভাবে করতে পারি, আহা এখানে তো প্রবলেম আছে অঙ্কটার মধ্যে। তাহলে দেখো, তাহলে দেখো ভাই এখানে, ঠিক আছে, দেখো লগ 2, লগ 2, তারপরে এখানে আমি কত বসাইতে পারি, 2/1 কিউব, ঠিক আছে। 1 কিউব সমান কত, 2/1/3, 1/3 সমান কত, আমি বলতে পারতেছি 2/1/3 সমান হচ্ছে 1/8। কেন ভাইয়া 1/8, কেন ভাইয়া 1/8, 1/3 সমান কেন 1/8, বলো দেখি ভাইয়া, কেন 1/8? কারণ দেখো 2 কিউব সমান কত, 2 কিউব সমান কত ভাইয়া, 8 না, 2 কিউব সমান কত, 8 না। তাহলে দেখো, তাহলে দেখো এখানে যেহেতু 1/8 আছে, আচ্ছা আমি তোমাদেরকে আর একটু বুঝাই, নাইলে তোমরা বুঝবা না, তোমরা এই জায়গায় গোলাই ফেলবা। লগ 2 1/8 তো, আচ্ছা দেখো এরপরে দেখো ভাইয়া, তাহলে আমরা এটাকে কেমনে ভাঙতেছি, লগ 2, ঠিক আছে, লগ 2 1/2 কিউব, ঠিক আছে, 1/2 কিউব, 1/2 কিউব, ঠিক আছে, 1/2 কিউব। তাহলে ভাইয়া দেখো 1/2 কিউব তো, তাহলে দেখো 1/2 কিউবকে
আমি যদি আমি ডিরেক্টলি কি লিখতে পারি, 2 ইনভার্স 3 লিখতে পারি, একদম ডাইরেক্ট। একদম ডাইরেক্ট আমি কি লিখতে পারি, 2 ইনভার্স মানে কি 1/2³ মানে উল্টা না, ঠিক আছে। আমি যদি ভাগটা যদি উল্টাই দিই, 1/2³ যেই কথা সবসময় মনে রাখবা, 2 ইনভার্স 3ও সেম কথা। 1/2 যেই কথা, 2 ইনভার্স কিছু যেহেতু নাই 1 এর উপর, 2 ইনভার্স 1 সেম কথা। 1/2² যেই কথা, 2 ইনভার্স 2 কিন্তু হচ্ছে ভাইয়া সেম কথা। বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে এখানে আমি ডিরেক্টলি তোমার কত লিখতে পারি, log 2 মাইনাস কত 3, ঠিক আছে। log 2 মাইনাস কত 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 লিখতে পারি 3, তাহলে এখানে যেটা পাওয়ার আছে পাওয়ারটা সামনে চলে আসবে, -3 log 2 সমান হয়েছে কত, -3 × 1, তাহলে আমাদের আনসার কত হবে, -3 হবে। বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো ভাইয়া, বুঝছো কিনা বলো, একদম ডিরেক্ট তুমি তোমার করতে পারো, বুঝছো কিনা বলো, ক্লিয়ার, একদম ডিরেক্ট তুমি তোমার করতে পারো, ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া, ওকে ওকে, তাহলে ক্লিয়ার যেহেতু হয়েছে, তাই আমরা এরপর অঙ্কটাতে যাই। ঠিক আছে, এই অঙ্কটা আমরা কেমনে করব, এই অঙ্কটা আমরা কেমনে করব দেখি বলো, এই অঙ্কটা আমরা কেমনে করব। দেখো অঙ্কটা আমরা কিভাবে করতেছি, 41তম বিসিএস আসছে। দেখো log 2 log√e, ঠিক আছে, এখানে কত e², এটাকে কেমনে করতেছি দেখো, log 2 লগ কত এখানে √e, ঠিক আছে, √e, তাহলে দেখো e² না, আমি যদি √e এটার মতন সিমিলার হচ্ছে, দেখো আমি যদি এটাকে যদি ভ্যানিশ করতে চাই, এটার ভ্যালুটা যদি নির্ণয় করতে চাই, তাহলে এটাকে এই পুরো লগটাকে যদি ভ্যানিশ করতে চাই, তাহলে এইটার মতন ডিরেক্টলি এটাকে তোমার বানাইতে হবে, ঠিক আছে, বানাইতে হবে। তাহলে কেমনে বানাবো ভাইয়া, তাহলে দেখো e² আছে তাই না, আমি যদি √e⁴ যদি লিখি, তাহলে কত হচ্ছে আমাদের, √e কয়টা হচ্ছে 4টা, √e ইনটু √e ইনটু √e ইনটু √e, ঠিক আছে। তাহলে দেখো √e এই দুইটা যদি গুণ করি, √e² হবে, ইনটু এই দুইটাকে গুণ করলে কি হবে, √e² হবে। তাহলে √√√√√√√√, চলে গেল। তাহলে এখানে কত আছে, ই আছে, এই জায়গায় কত আছে, ই আছে, ই এ গুণ করলে কত হচ্ছে, e² হচ্ছে। বুঝাইতে পারছি কথা? তাহলে দেখো, সরি টু সে, ঠিক আছে, ঠিক আছে, এরপর দেখো √e, ঠিক আছে, তাহলে দেখো √e⁴, বুঝতে পারছো এখানে 4 কেন বসাইছি, ক্লিয়ার সবাই, 4 কেন বসাইছি, ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো ভাইয়া। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দাও ভাই, মনোযোগ দাও প্লিজ ভাইয়া, মনোযোগ দাও। ঠিক আছে, তারপর দেখেন log 2, ঠিক আছে, তো পাওয়ারটা সামনে চলে আসছে, সামনে চলে আসছে, কত হবে 4, এখানে কত হচ্ছে ভাইয়া log√e, আর এখানে কত হচ্ছে log√e, ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া, বুঝাইতে পারছি? কোন জায়গায় বুঝো না আমাকে একটু জানাও, কোন জায়গায় বুঝো না আমাকে একটু জানাও, বুঝতে পারছো কিনা জানাও, বুঝতে পারছো, আগে আনসারটা আসুক, বুঝতে পারছো কিনা বলো বাবা, কোন জায়গায় বুঝো না আমাকে একটু বলো, বুঝতে পারছো, ওকে, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, কোন জায়গায় যদি প্রশ্ন থাকলে স্পেসিফিক প্রশ্ন করো, ক্লিয়ার, ঠিক আছে। তাইলে দেখো এটা এবং এটা দুইটাই সেম, তাহলে উই ক্যান সে ভাইয়া log 2 4 × 1 which is আমাদের কত হচ্ছে, log 2 কত হচ্ছে 4 হচ্ছে। আবার দেখো এখানে log 2 4 তো কত হচ্ছে 2² হচ্ছে, তাই না, 2টা সব সামনে চলে আসলো, 2 log 2 log 2, এটা সেম, তাহলে কত হচ্ছে 2 × 1 হচ্ছে। তাহলে আমাদের আনসার কত, আমাদের আনসার হচ্ছে 2, ঠিক আছে, আমাদের আনসার কত, আমাদের আনসার হচ্ছে ভাইয়া 2, বুঝাতে পারছি, আমাদের আনসার কত হচ্ছে 2 হচ্ছে, ওকে।
ঠিক আছে, ভাই এখানে আমি এক্সপ্লেনেশন সহ দিয়ে দিছি তোমাদের, এই জায়গায় আমি এক্সপ্লেনেশনটা সহ দিয়ে দিছি, একটু দেখো এই জায়গাগুলো দেখো, ওই জন্য বলি ক্লাস যখন অঙ্ক করাবো একটু মনোযোগ দিয়ে দেখিও। এই জায়গায় আমি এক্সপ্লেনেশন সহ দিয়ে দিছি, আবারও দিচ্ছি তোমাদের জন্য এক্সপ্লেনেশন সহ। ব্যাখ্যা যখন দিই সবসময় ভাইয়া ক্লাসের মধ্যে মনোযোগটা রাখবা, মনোযোগটা অন্য জায়গায় রাখিও না ভাইয়া, তখন তো হবে না। ঠিক আছে, তাতে এখানে রুটি কয়টা? চারটা, রুটি ইন্টু রুট ই ইন্টু রুট ই ইন্টু রুট ই, তাই না? চারটা। এই দুইটা দুইটা যদি গুণ করি কত হচ্ছে? রুট ই স্কোয়ার। এই দুইটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে? রুট ই স্কোয়ার। স্কোয়ার রুট চলে গেল, ঠিক আছে, স্কোয়ার এবং রুটে চলে যায়। ঠিক আছে, তাহলে এখানে কত আছে? ই আছে, এখানে আছে ই, তাহলে ই গুণ করলে কত হচ্ছে? ই স্কোয়ার হচ্ছে। তাহলে কি তুমি কি পাইছো? এবং তুমি এই সলিউশনটা কি পাইছো এখন? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? আর কোনো কনফিউশন আছে? ঠিক আছে, এইটাই আমি বলি তাসিম, কোন একটা জায়গায় যদি তোমার কনফিউশন থাকে, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা হচ্ছে ভাইয়া রেকর্ড ক্লাস করে না। ম্যাক্সিমাম স্টুডেন্টরা হচ্ছে তোমাদের এই ব্যাচের যে স্টুডেন্ট গুলো আছে, মানে এই সেশন স্টুডেন্ট গুলো হচ্ছে খুবই লেজি। তারা চায়, তারা মানে যেহেতু তারা মনে করে যে সবগুলো জিনিস তারা ইজিলি গ্রেড করতে পারবে, এই হার্ড ওয়ার্কিং জিনিসটা তারা খুব কম বিলিভ করে। আমি এই জিনিসটা কিন্তু সবসময় বলি, রেকর্ড ক্লাস করতে হবে। এই যে ম্যাথের রেকর্ড ক্লাস অবশ্যই অবশ্যই তোমার করতে হবে। রেকর্ড ক্লাস যদি না করে তাহলে ভাই কখনো হবে না এই জায়গায়। ওকে, লাস্টের কোন লাইনটা ভাইয়া? লাস্টের কোনো তো লাইন নাই রে ভাই, দেখো চারটা সামনে আসছে, তাহলে এই দুইটা যেহেতু সমান, তাহলে আমার কত হইলো ভাইয়া? এই দুইটা যেহেতু সমান তাহলে আমার কত হইলো? এই জায়গায় দেখো আমার আমার কত হয়েছে? এই জায়গায় হয়েছে ওয়ান। ঠিক আছে, এই জায়গায় আমার কত হয়েছে? এই জায়গায় হয়েছে ওয়ান। ঠিক আছে, ওয়ান। তারপরে দেখো ভাইয়া, ফোর এর সাথে ওয়ান গুণ করলে ফোর হয়েছে। ফোরটাকে তো আবারও আমরা ক্যালকুলেশন করতে পারি, ফোরটাকে টু এ স্কোয়ার লিখছি, তাহলে দেখো টু এর সমান, টু তার সামনে চলে আসছে, তাহলে লবটা কত? ওয়ান। তাহলে কত হয়েছে এখানে? বুঝতে পারছি? ক্লিয়ার? 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 রেকর্ড করতে হবে, রেকর্ড ক্লাস না করলে তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন থেকে যাবে। কারণ প্রথমত হচ্ছে যে তোমরা এখানে ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্ট না, আর কথা হচ্ছে তোমরা ম্যাথ থেকে অনেক দূরে, আর তুমি সায়েন্সের স্টুডেন্ট হলেও তোমার যে কোনো ক্লাস আরেকবার রেকর্ড করা বেটার। ঠিক আছে, তুমি পারফেক্টলি যাতে বুঝতে পারো। ওকে, ওকে। এরপরে দেখো আমাদের আনসার হচ্ছে টু, এন্ড দেন হচ্ছে এই এই অঙ্কটা আমরা কেমনে করব? এই জায়গায় একটু দেখো, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। রেডি সবাই? ঠিক আছে, দেখো অঙ্কটা তোমার কেমনে কেমনে করতেছি দেখো। এই জায়গায় দেখো, আচ্ছা এখান থেকে করাই একদম। লগ কত হচ্ছে? এ হাফ বি। এখানে একটা জিনিস তোমাদের ছোটখাটো একটা মুখস্থের মতন করতে হবে, ঠিক আছে, ছোটখাটো একটা মুখস্থের মতন করতে হবে। তারপর এখানে দেখো বি হাফ সি, ঠিক আছে, আর এখানে দেখো লগ সি হাফ। রুট মানে কত? রুট মানে কত? হাফ। পাওয়ার কত হবে? হাফ হবে। ঠিক আছে, রুট মানে কত? পাওয়ারে কত হবে? হাফ হবে। তোমাদেরকে একটা ছোটখাটো একটা টেকনিক শিখাচ্ছি, একটু মনে রাখবা সবাই, ছোটখাটো একটা টেকনিক শিখাচ্ছি, সবাই একটু করে মনে রাখবা। দেখো, দেখো ভাইয়া, একটু মনে রাখবা সবাই। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা বোঝার জন্য তোমাদেরকে টেকনিকটা শিখাই। সবসময় মনে রাখবা, নিচের ক্ষেত্রে এই জি এর যেটা নিচের পোর্শন আছে, এইখানে এখানে যদি তোমার পাওয়ার যদি থাকে, মনে করো এখানে যদি হাফ থাকে, এটা সামনে চলে গিয়ে কত হবে?
টপ 2 log a হবে। হাফ থাকলে এটা তোমার উল্টাই যাবে। সো এই ক্ষেত্রেও দেখো, এখানে যেহেতু হাফ আছে, এই জিনিসটা সামনে উল্টাই যায়, কত হবে 2 হবে। কেমনে আসছে তোমার থেকে এত এক্সপ্লেনেশনের প্রয়োজন নাই, তোমার আপাতত এক্সপ্লেনেশন না জানলেও চলবে, ঠিক আছে? কারণ ওই এক্সপ্লেনেশন জেনে তুমি কোনো এখানে মানে কি ম্যাথ নিয়ে কোনো তোমরা রিসার্চ করতেছো না, ঠিক আছে? তাহলে দেখো বি টু ডি পাওয়ার হাফ, ঠিক আছে, বি এখানে হলো, এই হাফটা যখন সামনে চলে যাবে, নিচের পোর্শনে যদি সামনে যদি চলে যায়, তাহলে এটা উল্টাই যাবে, তাহলে 2 হয়ে যাবে। সিমিলার গোস টু ভাইয়া এখানেও, ঠিক আছে, সিমিলার গোস টু ভাই এখানেও, সি তো হাফটা যদি সামনে চলে যায় তখন উল্টাই যাবে, ঠিক আছে? এর দূর হচ্ছে কটা? তাহলে দেখো এখানে 2, এখানে 2, এখানে 2, এই দুইগুলো গুণ করলে কত হচ্ছে? 8 হচ্ছে, ঠিক আছে? এই দুইগুলো গুণ করলে আমাদের কত হচ্ছে? এই 2 গুণ করলে হচ্ছে আমাদের 8। বুঝাতে পারছি ভাইয়া? বুঝাতে পারছি? ঠিক আছে। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস হবে, ওহো আমি তো এই জিনিসটা করতে করতে তোমার ভুলে গেছি। এই জায়গায় দেখো, এই জায়গাটা দেখো, এখানে হওয়ার সাথে সাথে আরেকটা হচ্ছে তোমার জিনিস হবে। আরেকটা জিনিস হচ্ছে যে, সবাই একটু ভাইয়া মনে রাখো, না সরি আমি কি করছি, না ঠিক আছে, আচ্ছা সরি টু সে, না ঠিক আছে রে ভাই, বি এ সি বি এ সি। এখন দেখো এই দুইটার মধ্যে, হ্যাঁ, আমি এটা তোমাদের বুঝার জন্য ভাইয়া জিনিসটা তোমার করতেছি, তোমরা আবার জিনিসটার ম্যাথমেটিক্যাল কোনো ভ্যালু নাই, একটু বুঝার জন্য, ঠিক আছে? তাহলে দেখো লগ সি বি, হ্যাঁ, এরপরে কত? লগ এসি, একটা সূত্রের মতন আছে, দেখো এই জায়গাটাকে দেখো আগে, হ্যাঁ, এই জায়গা থেকে দেখো লর্ড, হ্যাঁ, ভি এ, এখানে দেখো লগ সি বাই বি সমান আমি কত বলতে পারি? লগ সি লগ বি, ঠিক আছে, লগ সি লগ বি। লগ এ বাই সি সমান আমি কত বলতে পারি? লগ এ লগ সি, ঠিক আছে, লগ সি চলে গেছে, ঠিক আছে? তাহলে এখানে তোমার কত থাকতেছে? লগ বি এ, ঠিক আছে, কত হচ্ছে এখানে? লগ এ থাকতেছে উপরে, লগ বি থাকতেছে কোথায়? নিচে, ঠিক আছে, লগ বি থাকতেছে নিচে। তাহলে ভাইয়া দেখো, এটাকে যদি উল্টাই দিই, একই সাথে যদি উল্টাই দিই, এটাকে যদি উল্টাই দিই, সরি উল্টাই দিই না, এটাকে যদি ভাগে যদি নিয়ে আসি, তাহলে উপরে কত হচ্ছে? লগ বি হচ্ছে, নিচে কত হচ্ছে? লগ এ হচ্ছে, রাইট? রাইট ভাইয়া? তাহলে এখানে দেখো লগ এ, আর এখানে কত ভাইয়া? লগ বি। তাহলে কাটাকাটি, তাহলে ভাইয়া দেখো 8 সমান কত? 1। তাহলে আমাদের আনসার কত হচ্ছে? 8। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? না না, এখানে মাইনাস হবে না বাবা, ঠিক আছে? উল্টাই যাবে জাস্ট। আমার কথা কি সবাই বুঝতে পারছো? কথা কি সবাই বুঝতে পারছো ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে। সাফিয়া, তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি তোমার চলে যাও রে ভাই। তোমার যদি প্রয়োজন মনে হয়, তোমার যদি প্রয়োজন মনে না হয় তাহলে তুমি তোমার চলে যাও, ঠিক আছে? তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি তোমার চলে যাও ভাই। বুঝাইতে পারছি? তোমরা হয়তোবা আমাকে হচ্ছে যে মানে চিনো না, আমরা হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস আমি হচ্ছে তোমার পছন্দ করি না। কথা হচ্ছে যে কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন। যেমন আমাকে তোমরা যদি মেসেজ করো, আমাকে মেসেজ করলে এমনও অনেক রেকর্ড আছে 20 দিন পরেও তোমরা তোমার মানে রিপ্লাই পাও। আমার মেসেজে যদি যাই হাজারো ম্যাথ নিয়ে কোয়েশ্চেন, হাজারো ম্যাথ নিয়ে প্রশ্ন, কিন্তু আমাকে কোয়েশ্চেন দেওয়ার কি টাইম, কোয়েশ্চেন গুলা আমি কি তোমাদেরকে দেওয়ার কি আমার সময় আছে? তাহলে আমাকে তোমরা কোথায় রিচ করতে পারবা? আমাকে তোমরা একমাত্র কোথায় রিচ করতে পারো? আমাকে ক্লাসে তোমার 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 রিচ করতে পারবা। আমার পেজে বলো, আমার বিভিন্ন জায়গায় বলো, আমার ইনবক্স বলো, বিভিন্ন ধরনের পড়ালেখা নিয়ে প্রশ্ন।
এখন আমি কয়জনকে ভাইয়া পড়ালেখা নিয়ে প্রশ্ন, তোমরা মনে করো ক্লাসে সিরিয়াস থাকো না, কিন্তু আমাকে ইনবক্সে এইটা দিচ্ছ ওইটা দিচ্ছ, আমি কয়জনের কোয়েশ্চেন তোমার রিপ্লাই দিব। সো একটা একটা মাধ্যম হচ্ছে যে আমাকে ধরার একটা মাধ্যম হচ্ছে ক্লাস, আমাকে ধরার শুধু একটাই মাধ্যম হচ্ছে ক্লাস। আমাকে তুমি ক্লাসে যদি কোয়েশ্চেন করতে না পারো, তাহলে তাহলে হচ্ছে তুমি আমাকে ম্যাক্সিমাম সময় আমাকে তোমার পাবোও না। কারণ আমি একে তো হচ্ছে ভাইয়া জব করি, ঠিক আছে, একে তো হচ্ছে ভাইয়া জব করি, সেকেন্ড কথা হচ্ছে ভাইয়া আর আমি হচ্ছে যে ডিরেক্টলি আরটিপি অ্যাকাউন্টিং লাভার্স এর পরিচালনা পর্ষদের সাথে যুক্ত, ডিরেক্টরস প্যানেলের সাথে যুক্ত। সো আই হ্যাভ লটস অফ ওয়ার্ক। আই ডোন্ট সি, মানে তুমি কতটুকু সিরিয়াস এই জিনিসটা আমি আসলেই তোমার লুক আপ করি না। বিকজ আমার উপর ইউনিটের আমার ইউনিট পুরোটা হচ্ছে আমার তোমার দায়িত্ব, ইউনিটের 3টা ভার্সিটি হচ্ছে আমার, মানে আমার উপর দায়িত্ব। সো ইটস এ হিউজ প্রেশার। ইউ ক্যান মানে কি, তুমি হচ্ছে যে এটা চিন্তাই করতে পারবে না, বিউপি পুরোটা হচ্ছে আমার দায়িত্ব। সো এখন কথা হচ্ছে যে ভাই এখন সিরিয়াসনেসটা তোমার নিচে থেকে তোমার আসতে হবে। ওকে, ঠিক আছে। এখন আমাকে জাস্ট একটা জায়গায় হচ্ছে তোমরা রিচ করতে পারবা, এটা হচ্ছে ক্লাসে। ক্লাসে কি বুঝো নাই, ক্লাসে কি বুঝছো। যেমন আমাকে অনেকে আনকমন আনকমন প্রশ্ন করে, এগুলো কিন্তু রিপ্লাই আমি কোথায় দিই, ক্লাসে কিন্তু রিপ্লাই গুলো দিই। অনেকে এমন এমন আছে হাজার হাজার প্রশ্ন করছো, কিন্তু সরি টু সে আমি আমার তো ভাইয়া সময়টা তো আমি তো কুলাইতে পারি না। সো ক্লাস হচ্ছে আমাকে রিচ করার একমাত্র মাধ্যম, দেয়ার ইজ নো আদার ওয়ে, ক্লাস অথবা লাইভ। বুঝাইতে পারছি ভাইয়া? ওকে। এখন ওই জন্যই তো বলি, তোমরা যে সমস্যাগুলো ফেস করো আমাকে মেসেঞ্জারে বললে কি আমি তোমাকে, অনেকে তো আমাকে মেসেঞ্জারে তো পুরো ম্যাথ বই আমাকে তোমার মানে শেষ করে দেওয়ার জন্য বলে, এটা কি পসিবল? এটা নেভার বি পসিবল। সো আমাকে রিচ করার একমাত্র, ঠিক আছে, হবে হবে ভাইয়া। ওকে, ওকে, সরি টু সে লাস্টের 3 লাইন তোমার 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 বুঝো না, কারণ হচ্ছে ভাইয়া ম্যাথ এমন একটা জিনিস, তোমার সিউর সি ইউনিটে লাগতেছে, জাহাঙ্গীরনগরের বি ইউনিটে লাগতেছে, জাহাঙ্গীরনগরের ইউনিটে লাগতেছে, জাহাঙ্গীরনগরের আইবিএ তে লাগতেছে, এরপর হচ্ছে ভাইয়া জগন্নাথের হচ্ছে সি ইউনিটে লাগতেছে, এরপরে হচ্ছে যে জগন্নাথের সি ইউনিটের পরে আর কোথায় লাগতেছে, তারপরে হচ্ছে যে বিউপির এফবিএস এ লাগতেছে। সো এখন সিনসিয়ারিটিটা কেমনে তুমি আনবা, ইউনিভার্সিটি গুলোর পরীক্ষা তুমি কেমনে দিবা, এখন তুমি এগুলাই জানো, ঠিক আছে। সো এখানে লাস্টে 3টে লাইন ভাই কিছু না, এই জিনিসটা হচ্ছে ভাই আমরা মিলানোর জন্য করছি, ঠিক আছে। তুমি দেখো এখানে তোমার আদার্স কোনো ওয়ে নাই, তো আমি কি করলাম, লকটাকে তোমার ভাঙলাম, লকটাকে তোমার ভাঙলাম, ভাঙলাম যে কিভাবে ভাইয়া দেখো, এ সি, বুঝছো, এটা হচ্ছে ভাইয়া উপরে গেল, এটা হচ্ছে ভাইয়া তোমার উপরের অংশটা উপরে দিলাম, নিচের অংশটা তোমার নিচে রাখলাম, জাস্ট আমার জিনিসটাকে লগ মুক্ত করার জন্য। বুঝাইতে পারছি কথা? ওকে। সিইউ ডিতে না, সিইউ ডিতে এই ম্যাথ আসে না, না নিয়ম মানছে, আমি জাস্ট তোমাদেরকে একটু ইজিয়েস্ট একটা ওয়েতে তোমার তোমার বলে সিইউ ডি ইউনিটের ম্যাথ এই ম্যাথ না, সিইউ ডি ইউনিটের সায়েন্সের হায়ার ম্যাথমেটিক্স, এটা তোমরা পারবা না, ঠিক আছে। ওকে, ফোর্থ লাইন হচ্ছে যে, ফোর্থ লাইন কিছু করি না, এটা সি কে ভাঙছি, এই জিনিসটাকে ভাঙছি লগ সি বাই বি লগ এ বাই সি, দেখো লগ সি মিল আছে, কাটাকাটি করছি লগ এ, ওহো সরি, যে এখানে লগ এ বাকি আছে, লগ এটা উপরে লিখছি, লগ বিটা বাকি আছে, লগ বিটা লিখছি, এখন এই জিনিসটা তোমার ভাঙছি। ওকে ভাইয়া? ওকে, অবশ্যই পসিবিলিটি আছে অর্পণ চক্রবর্তী, ডেফিনেটলি তোমার পসিবিলিটি আছে। এই পসিবিলিটি শুধুমাত্র আমাকে ক্লাসে জিজ্ঞেস করলে পাবা, আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করলে কখনো আনসার পাবা না ভাইয়া, একদম ডেফিনেটলি ভাইয়া তোমার সত্য কথা, ঠিক আছে। ওকে, ওকে, ওকে ভাই, কয়টা ক্লাস নিব বলো ভাই, কিছু কিছু জিনিস তোমরা নিজেরা সলভ করো, ক্লাস নিব। আচ্ছা দেখা যাক কি কি করা যায়, ঈশান দেখা যাক, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে এই ম্যাথে কি, আর কোনো প্রশ্ন আছে, আর কোনো প্রশ্ন? জানি আসলে তোমাদেরকে জানাই দেওয়া হবে, একটু ওয়েট করো, কাজ চলতেছে, ফাইনালি আসলে তোমাদেরকে জানাই দেওয়া হবে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার,
এটা তো ভাই কোনো কথা না, কত ঘন্টা তোমার তোমার পুট করতে হবে। নেক্সট ম্যাথে যাচ্ছি, ঠিক আছে, নেক্সট ম্যাথে ক্লিয়ার, ক্লিয়ার বলতে হবে, ঠিক আছে, ক্লিয়ার বলতে হবে, তাহলে আমি নেক্সট ম্যাথে যাইতে পারবো। ওকে, তাহলে দেখো এই ম্যাথ তুমি তোমার কিভাবে সলভ করবা, এটা যখন জগন্নাথে যখন এই ম্যাথ আসবে আনসার করতে পারবা? জগন্নাথ তো আলাদা তো হইছে মোটামুটি, যা আমরা শুনতে পারছি, এই ম্যাথ জগন্নাথে আসলে তোমরা আনসার করতে পারবা ভাইয়া? ঠিক আছে, করাবো করাবো ভাই, সবগুলো করাবো, মানে যদি ওয়েট করো তাহলে তোমার সবগুলো আস্তে আস্তে করে তোমার করাবো, ঠিক আছে। ওকে ওকে ভাইয়া, তাহলে দেখো, দেখো ভাইয়া এই জায়গায় দেখো এই জিনিসটা আমরা কিভাবে সলভ করতেছি, দেখো এই ম্যাথ তোমরা কিভাবে সলভ করবে আমি তোমাদেরকে একটু এলাবোরেটলি দেখাই। দেখো লগ 5, ঠিক আছে, এই জায়গায় একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, লগ 5, লগ 5 এক্স স্কয়ার প্লাস এক্স, ওকে, মাইনাস লগ 5 এক্স প্লাস 1, এক্স প্লাস 1 ইকুয়াল টু কত ভাইয়া 3, ঠিক আছে। তারপর দেখো ভাইয়া লগ 5 এক্স স্কয়ার, এক্স যদি কমন নি এক্স প্লাস 1, ঠিক আছে। তারপরে এখানে দেখো লগ 5 এক্স প্লাস 1 ইকুয়াল টু কত 3, এখানে কি হবে ভাইয়া এটা, ওকে। এরপর দেখো আমরা এখানে কি করতে পারতেছি, এই জায়গায় আমরা দেখো এই জায়গায় আমরা কি করতে পারতেছি, জিনিসটা একটু দেখো কি করবো ভাই, এই জায়গায় আমরা আসলে কি করব, এই জায়গায় আমরা অঙ্কের আনসারটা কিভাবে হচ্ছে ভাইয়া মেলাবো, তাহলে দেখো এই জায়গায় আমরা আনসারটা কিভাবে মিলাবো সবাই একটু দেখো, এই জায়গায় আনসারটা কিভাবে মিলাবো সবাই একটু দেখো। ঠিক আছে, এই জায়গায় আনসারটা কিভাবে বের করবো সবাই একটু দেখো। দেখো সবাই এখানে দেখো, এটা হচ্ছে লগ এ এম, আমরা একটা সূত্র করছিলাম না, এই জায়গায় একটা দেখো আমরা সূত্র করছিলাম লগ এ এম মাইনাস লগ এ এন, ঠিক আছে, এন, আমরা করছিলাম কি ভাইয়া, বিয়োগের ক্ষেত্রে আমরা কি লিখতে পারতেছি, এম বাই এন লিখতে পারতেছি, রাইট। আমি যখন এম বাই এন কে যখন ভাঙবো তখন আবারও কি হবে, লগ এম বাই এ, লগ এম বাই এ, ঠিক আছে। এখানে একটা সূত্র তো করছি, মনে আছে, প্রথমে আমি সূত্রতে তোমার দেখাইছিলাম, ওকে। তাহলে দেখো, তাহলে ভাইয়া দেখো এখানে যেহেতু এইটা এবং এটা সেম, তাহলে আমরা কিভাবে তোমার করতে পারতেছি, লগ 5, ঠিক আছে, লগ 5, তাহলে ভাইয়া দেখো এক্স এক্স প্লাস 1, তারপর দেখো এক্স প্লাস 1 ইকুয়াল টু কত ভাইয়া, ইকুয়াল টু হচ্ছে ভাইয়া 3, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া এখন এই জায়গায় কি করবো ভাইয়া, এই জায়গায় কাটাকাটি হবে, কাটাকাটি যদি হয় তাহলে আমি এখানে কত আনসার করতে, মানে কত আসতেছে আমার, আমার আসতেছে কাটাকাটি যদি হয় তাহলে এখানে আসতেছে লগ এক্স, ঠিক আছে, এই জায়গায় কত আছে লগ এক্স 5, এখন আসতেছে কত 3, ঠিক আছে। তাহলে এইটা আমি কিভাবে সলভ করব, এখানে এক্স এর ভ্যালু, এখানে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এখানে আমাকে একটু বলো এক্স এর ভ্যালু আমি তোমার কেমনে তোমার নির্ণয় করব। বলো এখানে এক্স এর ভ্যালু আমি কেমনে তোমার নির্ণয় করব, এক্স এর ভ্যালু আমি কেমনে হচ্ছে ফাইন্ড আউট করব। দেখো এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে যদি এক্স এর ভ্যালু যদি ফাইন্ড আউট করতে যাই তাহলে আমার হচ্ছে লগটা হচ্ছে ভাইয়া উল্টাই ফেলতে হবে, এখানে লগ উল্টাই ফেলার একটা সূত্র আছে। আমি যদি লগ যদি এখান থেকে তুলে ফেলতে চাই তাহলে দেখো লগ এখান থেকে যদি তুলে ফেলতে যাই তাহলে কি হবে, দেখো এক্স এক্স এর ভ্যালু বের করার জন্য আমি যদি লগকে যদি এখান থেকে তুলে ফেলতে চাই, লগকে তো কনফার্ম তুলে ফেলতে হবে, তাহলে এক্স এখানে যেটা 5 আছে এটা তোমার এই পাশে চলে আসবে, এই পাওয়ারটা এটার মাথার উপর চলে আসবে, বুঝছো কিনা দেখো, এই পাওয়ারটা এটার মাথার উপর চলে আসবে, বুঝাইতে পারছি কথা ভাইয়া? একটু আগে ম্যাথ গুলো করো ভাই, এটা ওইটা এটা ওইটা প্রশ্ন করলে তো হবে না, ঠিক আছে। আগে সিউর সি ডি ডি ইউনিটের কথা এখন বলিও না ভাই, এখন সি ইউনিটের চলতেছে, এখন হচ্ছে তোমাদের কমার্সের ক্লাস চলতেছে, কমার্স নিয়ে কথা বলো, ঠিক আছে। ওকে, এরকম টিচার কয়জন পাবা ভাই, ডি ইউনিটে তো ভর্তি হইলে আমারও লাভ না, ডি ইউনিটে ইনফরমেশন দিলে তুমি আমার থেকে গিয়ে করবা না, এরকম টিচার কয়জন পাবা, আসলে টিচার হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন প্রথম প্রথম টিচার হওয়ার লক্ষণ হচ্ছে যে ভাইয়া ক্লাসের মধ্যে যারা হচ্ছে যে ফালতু আলাপ,
বালগার আরব যারা হচ্ছে তোমার কম করে, ঠিক আছে, ফালতু বালগার রিলেটেড জিনিসগুলা, তোমরা তো এখন ম্যাচিউর হইছো, এগুলো যারা কম করে। তুমি দেখো তোমার যারা রিয়েল যারা টিচার, তারা কিন্তু মানে যারা টিচার তারা কিন্তু খুবই ফালতু, মানে লাভবান হচ্ছে এরকম সবসময় বিজনেসের কথা এগুলো কিন্তু খুব কম বলে, মানে ব্যবসা করার কথা। মানে তাদের কনসার্নটা থাকে কিরকম যেন, সে ক্লাসে আসছে, সে পড়ানোর জন্য আসছে, সে যে জিনিসটা পড়ানোর নিয়ত করে আসছে সেই জিনিসটা পড়াবে। ক্লাসটাকে সে হচ্ছে অতিরঞ্জিত করার জন্য কখনোই হচ্ছে সে হচ্ছে যে কারণ উল্টাপাল্টা কথা বলবে না। কারণ এই ক্লাসগুলো কারা কারা দেখে, তোমার ফ্যামিলি পার্সনরা আসে। এই ক্লাসগুলো পরে হচ্ছে যে তোমার কারা দেখবে, মানে পরে হচ্ছে তোমার জুনিয়ররা দেখবে। ক্লাসগুলো কিন্তু জন্মান্তরে তোমার থেকে যাবে। দুই দুই মানে আস্তে আস্তে তোমরা যখন ক্লাসগুলোকে যখন জাজ করবা, তখন হচ্ছে তোমরা নিজেরাই মানে নিজেদেরই হচ্ছে তোমাদের থেকে তোমার খারাপ লাগবে। কি রে, মানে আমরাও কি এভাবে করব? এখন আমি যে তোমাদেরকে আমি যে ওয়েতে পড়াই দিচ্ছি, আমার পড়ানোর ওয়ে দিয়ে তুমি 2 দিন পরে যখন তোমরা টিউশনি করতে যাবা, টিউশনি করতে গিয়ে যদি স্টুডেন্টকে যদি তুমি যখন উল্টাপাল্টা কথা বলে যখন পড়াটা পড়াইতে যাবা, তাহলে আলটিমেটলি তোমার টিউশনটা তোমার থাকবে না। যে কোনো জায়গায় সবসময় মনে রাখবা, যে কাজটা করতে যাবা ওই কাজটা প্রথম টার্গেটই থাকবে যে ওই কাজটা করা সৎ নিয়তে, ঠিক আছে? মানে আমার কনসার্নই থাকবে আমি পড়াইতে আসছি, আমি পড়াবো। আমি পড়ানোর নাম করে হচ্ছে তোমাকে হচ্ছে অন্যদিকে আমি ডাইভার্ট করবো না। আমার টার্গেট হচ্ছে তোমাকে তোমার পড়ানো, ঠিক আছে? আমি তোমাকে পড়াই যাব, বুঝতে পারছি কথা? এই জিনিসগুলো হচ্ছে তোমার খেয়াল রাখবে, ওকে? আই এম নট ভাইয়া, আমাকে কোনো ভাইয়া ভাইয়া বলি না, আই এম নট ভাইয়া। আমি শারিয়ার জাহিদ, আমরা কোনো ভাইয়া ভাইয়া না। আমরা পড়াচ্ছি যে এগুলো তোমার 12-15 বছর ধরে আমরা তোমার পড়াচ্ছি। তোমার শারিয়ার পড়াচ্ছে 14 বছর ধরে, শারিয়ার আমার পড়ানোর বয়স হচ্ছে 14 বছর। জাহিদ ওর নিয়ারলি তোমার 10 থেকে 12 বছর হবে। জাহিদ ওর নিয়ারলি 10 বছর। সো আমরা উই আর নো মোর ভাইয়া, উই আর আমরা মানে আমরা তখনও ভাইয়া ছিলাম না, এখনো হচ্ছে আমরা ভাইয়া না। কারণ ভাইয়া হলো হচ্ছে দুনিয়ার আলতু ফালতু জিনিসগুলা করতে তোমাদের মন চাই, মানে আলতু ফালতু উল্টাপাল্টা কথা বলো ক্লাসে, ক্লাসটার মধ্যে তোমরা রঙ্গমঞ্চ বানাই ফেলো, ওই জিনিসটা হচ্ছে আমরা তোমার করতে দিই না। উই আর নট ভাইয়া, আমরা টিচার, ঠিক আছে? আমরা হচ্ছে ভাইয়া না ভাই, আমরা টিচার। যেমন তোমার শারিয়াত স্যার, তোমার জাহিদ স্যার, এরা যখন ক্লাসে যখন আসে, তুমি জাস্ট তোমার শারিয়া স্যারের ক্লাসে একটা উল্টাপাল্টা কথা বলিয়ে তো তোমাকে ডিরেক্টলি ক্লাস থেকে ব্লক মারি দিবে। তুমি তোমার জাহিদ স্যারের ক্লাসে একটু উল্টাপাল্টা তোমার বলো দেখি, তোমাকে ডিরেক্টলি ক্লাস থেকে তোমার ব্লক মারবে। কারণ মানে এদের টার্গেটটা তোমার 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 থাকে কি, মানে যারা এত বছর তাদের টার্গেটটা থাকে আমি তাকে পড়ানোর জন্য আসছে, আমি পড়াই, শেষ। আমার ডিউটিটা কি? ডিউটি নিয়ে হচ্ছে তোমার কনসার্ন। বুঝাইতে পারছি ভাই কথা? ওকে, ওকে, সরি স্যার। এরপর হচ্ছে গ্রাজুয়ালি, হ্যাঁ, এনিওয়ে এরপরে দেখো হচ্ছে, ওকে, ডিরেক্ট ব্লক। তোমার শারিয়া স্যার তো তোমার ডিরেক্ট, তোমার শারিয়া স্যার বলো জাহিদ স্যার বলো, ডিরেক্ট ব্লক দিয়ে দিবে ক্লাসে যদি উল্টাপাল্টা করো, ঠিক আছে? ওকে, সো ইট হচ্ছে মানে ইউ জাস্ট ক্লাসিফাইড। আচ্ছা দেখো, এই লাইনটা তোমার তোমার টার্গেট থাকবে দিকে, তুমি যদি এক্স এর ভ্যালু কি লক থাকলে কখনো তুমি তোমার নির্ণয় করতে পারবা? এক্স এর ভ্যালু তো তুমি তো লক থাকলে কখনো তোমার ফাইন্ড আউট করতে পারবা না। তাহলে তুমি কিভাবে হচ্ছে তোমার এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট করবে? এক্স এর ভ্যালু যদি ফাইন্ড আউট করতে যাও, তাহলে লকটাকে তোমার উধাও করতে হবে। তাহলে লকটা উধাও করার একটা একটা হচ্ছে রুলস আছে। তুমি যখন লকটাকে উধাও করবা, তাহলে এখানে যে 5টা আছে, এই পাশে যে 3টা আছে, 3টা হচ্ছে 5-এর ঘাড়ের উপর চাপবে। বুঝাইতে পারছি কথা? আমার কথা বুঝো নাই? মানে এখানে এই পাশে যে ভ্যালুটা আছে, এখানে যেটা 5 আছে না, আমি যখন লকটাকে নিয়ে ফেলবো, লকটাকে যখন উঠাই ফেলবো, ঠিক আছে, 5-এর নিচে যেটা ভিত্তি আছে, এটা কি ভাইয়া বেস, এই বেসের উপর এই পাশের ভ্যালুটা এসে মানে গায়ে এসে পড়বে। বুঝাইতে পারছি কথা? ঠিক আছে, বুঝাইতে পারছি কথা? ওকে, সূত্র অনুযায়ী, ইয়েস ইসরাত জাহান, সূত্র অনুযায়ী। আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, ওকে, ক্লিয়ার, ক্লিয়ার। ভাইয়া এটা বুঝতে পারবে কেন? তোমাকে তো এখানে তো বলছে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, অর্থাৎ ভাইয়া এক্স এর মান বের করো। কেমনে বুঝতে পারবা? তো তুমি যদি এখানে এক্স এর মান বের করতে যাও, তোমার লকটাকে বাইর করতে হবে না?
তুমি লক থাকলে কি কখনো এক্স এর ভ্যালুটা বের করতে পারবা? তাহলে তোমার লকটাকে তো কনফার্ম তাড়াইতে হবে। কেমনে তাড়াবা? কোন একটা অজুহাত তো দেখাইতে হবে। লকটাকে তুমি যখন তাড়াইতেছো তখন হচ্ছে তুমি এক্স এর ভ্যালুটা নির্ণয় করতে পারতেছো। নিচে একটা 5 নাই, ভিত্তি নাই, 5 এর গায়ে হচ্ছে এই পাশে বাম পক্ষে যেই সংখ্যাটা থাকবে এটা হচ্ছে 5 এর গায়ে এসে উঠবে। এটা সব সময় মনে করো তোমার এরকম একটা ভ্যালু আছে, দেখো মনে করো এই জায়গায় দেখো লগ লগ আছে, এক্স আছে, এখানে মনে করো 6 আছে, ঠিক আছে, এই জায়গায় আছে 4, ঠিক আছে। তাহলে দেখো তুমি লগটাকে এখানে তুলতে যাচ্ছ, তাহলে লগ এক্স, তাহলে এখানে 6 আছে না, 6 এর উপর হচ্ছে এই পাশের ভ্যালুটা গিয়ে উঠবে লগটাকে যদি তুমি তুলতে চাও, ঠিক আছে। বুঝাইতে পারছি ভাইয়া? ক্লিয়ার? ওকে ওকে। তাহলে দেখো এক্স, এই জিনিসগুলো রেকর্ডে করলে হচ্ছে মাথা চাপড়াবা, ঠিক আছে। 125, বুঝাইতে পারছি? এটা হচ্ছে ভাইয়া রুলস, এটা ওরকম কোন সূত্র না, ম্যাথের মধ্যে কিছু তোমার ইনহেরেন্ট কিছু তোমার নিয়ম থাকে, ঠিক আছে। ওই জন্যই হচ্ছে ভাই ম্যাথ ক্লাস তোমার করতে হয়, ম্যাথের মধ্যে কিছু ইনহেরেন্ট রুলস থাকে। ইনহেরেন্ট রুলস মানে বুঝো, ম্যাথের মধ্যে কিছু ব্যাপার স্যাপার থাকে। বুঝাইতে পারছি কথা? ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার? কোনো প্রশ্ন থাকলে ইউ জাস্ট আস্ক মি। এই জায়গায় কত হচ্ছে আমাদের আনসার? ডেফিনেটলি আর কোনো কোয়েশ্চেন নাই, আমি তোমাদের কোয়েশ্চেন গুলো ক্লিয়ার হচ্ছি। এরপর দেখো আমাদের প্রশ্ন কি ভাইয়া? 125, ওহো -125, কেন -1? -125 তো হওয়ার কথা না, এটা তো ভুল আছে। এটা -125 না, এটার আনসার হচ্ছে এটা, এটা রাইট আনসার, বি আনসার, ঠিক আছে। এটা না, এটা তোমার ভুলে পড়ছে। রাইট আনসার হচ্ছে 125, ঠিক আছে, রাইট আনসার হচ্ছে 125। ওকে ওকে। এরপর দেখো এই যে দেখো এই জিনিসটা কিরকম হবে ভাই, এই জিনিসটা ভ্যালু কত হবে? 1। তুমি ডিরেক্টলি দেখো এই জিনিসটা কিভাবে ফাইন্ড আউট করবা, মানে একদম ইজিলি তুমি তোমার লিখে ফেলতে পারো, লগ বি, উপরেটা উপরে বসবে, নিচেরটা নিচেও বসবে, ডিরেক্টলি তোমার কাটাকাটি, ঠিক আছে। তারপর দেখো ইনটু লগ এ লগ বি, ঠিক আছে, লগ বি, ঠিক আছে ভাইয়া। তাহলে কাটা কাটি, তাহলে কত হলো? 1 হলো, ঠিক। এটাই ভাইয়া, এর চাইতে তোমার বেশি কিছু না, ঠিক আছে, এর চাইতে তোমার বেশি কিছু না। ওকে, আমরা প্র্যাকটিস করতে পারতেছি নাকি ভাই বাজারে? আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, ও আল্লাহ, পোলাপাইন গুলো যে দূর অবোধ ভাই। আমাদের একটা বই আসবে, হ্যাঁ বইটা নিলা, হ্যাঁ। আমি তোমার যখন কলেজে পড়তাম, রসায়ন বই, রসায়ন বই ছিল আমার কয়টা? 3টা, ঠিক আছে, রসায়ন বই ছিল হচ্ছে আমার 3টা। 3টা রাইটারের তোমার বই ছিল, ফিজিক্সের বই ছিল কত? কয়টা? পদার্থর বই ছিল কয়টা? 3টা রাইটারের তোমার পদার্থের বই ছিল। ইভেন কি ম্যাথ বুকও ছিল ভাইয়া 3টা রাইটারের, ঠিক আছে। তাহলে আমরা এতগুলো রাইটারের বুক কেনই বা কিনি? এখানে দেখো 3টা রাইটার, তুমি যে কোনো একটা সায়েন্সের স্টুডেন্ট থেকে তুমি দেখো, সায়েন্সের স্টুডেন্টরা রসায়ন, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, তারা একটা মানে মিনিমাম দুইজন রাইটারের তারা বই কিন্তু নেয়, ঠিক আছে, ঠিক আছে, মিনিমাম ভাইয়া। মানে আমি জাস্ট তোমাদেরকে বলছি, যেমন আমি হচ্ছে হাজারিন আখতারের বই ইউজ করতাম, তারপর হচ্ছে তোমার প্রি ডক্টরস ইউজ করতাম, আরেকটা বই ছিল সঞ্জিত, তারপর ফিজিক্সে হচ্ছে আমির হোসেন ইসহাক, তারপরে হচ্ছে তফাজ্জল, এরপর হচ্ছে আরেকটা কি ইউজ করতাম, আরেকটা ইউজ করতাম, ভুলে গেছি আসলে, আরেকটা হচ্ছে যে আরেকটা ইউজ করতাম, আসলে মনে নাই এতদিন পরে, ঠিক আছে। সো এইভাবে এভাবে হচ্ছে আমরা যে, তারপর ম্যাথের আফসার হচ্ছে আমার বইটা ছিল, আরেকটা বই ছিল, আরেকটা নুরুল আমিন স্যারের। আচ্ছা এনিওয়ে, তো এখন হচ্ছে ভাইয়া এই এতগুলো বই আমরা নিতাম কেন জানো ভাইয়া? এই বইগুলো আমরা নিতাম হচ্ছে ভাইয়া, যত বেশি আমরা বই পড়বো তত বেশি হচ্ছে আমরা শিখবো। যত বেশি তুমি ভাইয়া বই পড়বা, যত বেশি তুমি ভাইয়া বই পড়বা তত বেশি হচ্ছে ভাইয়া শিখবা। মনে করো, মনে করো এক্স একজন রাইটার, সে এক ধারার কিছু জিনিস লিখছে, ওয়াই একজন রাইটার, সে এক ধারার কিছু জিনিস লিখছে। এখান থেকে যদি তুমি 50% শিখো, এখান থেকে কি তুমি 30% শিখবা না? তোমার বুঝাইতে পারছি? বই কখনোই খারাপ একটা তোমার জিনিস না,
বই কখনো খারাপ একটা তোমার জিনিস না, মানে প্র্যাকটিস করার টাইম তোমার থেকে তোমার বের করতে হবে। বুঝাইতে পারছি ভাইয়া? ওকে ওকে। আর হচ্ছে সবচাইতে বেটার হয়ে হচ্ছে আমার ক্লাসগুলো করলে, যারা আমার ক্লাসগুলো করতেছো তারাই হচ্ছে সবচাইতে বেটার জিনিসগুলো পাবা। ক্লাস করলে ক্লাসের মধ্যে আমি আমি তোমাদেরকে জাস্ট একটা হিন্টস দিছি, মিনিমাম 2টা বই ম্যাথের ক্ষেত্রে তোমরা রাখবা যদি পারো। আমার বইয়ের পাশাপাশি যদি পারো মিনিমাম 2টা বই রাখিও। ঠিক আছে ঠিক আছে ওকে। হ্যাঁ ওকে। এরপর দেখো এই জায়গায় থেকে আমরা কিভাবে আনসার করতেছি, দেখো এটা তো খুবই ইজি। দেখি এই এই জিনিসটা আনসার তো এমনি বলা যাচ্ছে যে আনসার তোমার 8 হবে। এই জিনিসটা দেখেই তোমার বোঝা যাচ্ছে যে আনসার 8 হবে। বাই 2 এটার সামনে চলে আসবে, এই 2 এটার সামনে চলে আসবে, এই 2 এটার সামনে চলে আসবে। তাই সি বাই এ লগ লগ সি বাই লগ এ লগ বি বাই লগ সি এরকম করলে তো আনসার তো এমনি তোমার বোঝা যাচ্ছে এখানে আনসার তোমার 8 আসবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটা জিনিস আমি আমি সব সময় একটা জিনিস দেখছি, এই জায়গায় তোমার তোমার মাইন্ড করিও না, তোমাদেরকে আমি আন্ডারমাইন্ড করতেছি না। এই জায়গায় কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা হচ্ছে যে পড়ার জন্য তারা কিন্তু মোটামুটি এই জায়গাটাতে কিন্তু ইনভেস্ট করে। ঠিক আছে, জিনিসগুলো নেসেসারি ওই জন্য তোমাদেরকে তোমার তোমার বলতেছি। ঠিক আছে, পড়ার কিছুটা সিস্টেম আছে। তারা কিন্তু এইসব জায়গায় কিন্তু সঞ্জিত কুমার গুহ, আচ্ছা সঞ্জিত কুমার গুহ পড়ছো? হ্যাঁ, এনিওয়ে ওকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া ওয়েট করো। ঠিক আছে, এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে আনসার তোমার 8 হবে। ঠিক আছে, এরপর দেখো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্স, কম্বাইন্ড ফাইভ ব্যাংকস আছে অফিসার, কম্বাইন্ড ফাইভ ব্যাংকস অফিসার আসছিল। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, এখানে এক্স এর ভ্যালুটা তোমাকে ফাইন্ড আউট করতে বলছে। ঠিক আছে, এক্স এর ভ্যালুটা তোমাকে ফাইন্ড আউট করতে বলছে। ভাই কিভাবে দিও ভাই, এরকম জিনিস তো কেউ দেয় না রে ভাই। ভাই তোমরা যে এমন এমন জিনিস চাও, যে জিনিস সম্ভব না ওই জিনিস এখন চাইয়ে তো লাভ নাই। দেখো দেখো এইখানে তুমি এক্স এর ভ্যালু তুমি কেমনে ফাইন্ড আউট করবা? এই দেখো log x to 9/16 মাইনাস হাফ মাইনাস হাফ, এখানে তুমি এক্স এর ভ্যালু তোমার কেমনে তোমার ফাইন্ড আউট করবা এইখানে? হ্যাঁ ঠিক আছে, এখানে তুমি কেমনে তোমার ফাইন্ড আউট করবা দেখো, একটু ভাই মনোযোগ দাও। আচ্ছা সরি, এটা এক্স, এই জায়গায় দেখছো আমি কত বড় ভুল একটা করছি বেকুবের মতন। এই জায়গায় থেকে 9/16, আর এখানে হচ্ছে এই এক্সটা হচ্ছে এখানে স্কোয়ার। ঠিক আছে, মানে ভালো করে তোমার পড়া এক্সটা, এই দুইটা হচ্ছে নিচে। ঠিক আছে ওকে। তাহলে দেখো এর যে এক্স এর ভ্যালু যদি আমি যদি ফাইন্ড আউট করতে যাই, এক্সটা তো আগে এই পাশে ছিল। ঠিক আছে, আগে এক্সটা কোথায় ছিল? এই পাশে ছিল। হ্যাঁ, তাহলে দেখো আমি যখন এখানে লকটাকে খাই ফেলতে চাবো, এক্স এর ভ্যালু বের করার জন্য লকটাকে যখন খাই ফেলতে চাইবো, তাহলে দেখো 9/16 কোথায় হলো? এই পাশে হইলো। ঠিক আছে, এখানে যেটা ভ্যালু থাকবে এইখান থেকে এটা কি করবে, এইখানে যেটা ভ্যালু থাকবে, এখানে যেটা ভ্যালু থাকবে এই পাশে যেটা থাকবে এটা এটার মাথার উপর চড়ে এসে বসবে, মাথার উপর চড়ে এসে বসবে। ঠিক আছে ভাইয়া, মাথার উপর চড়ে এসে বসবে। ক্লিয়ার ক্লিয়ার ঠিক আছে ক্লিয়ার ওকে। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে দেখো, তাহলে দেখো ভাইয়া এই জায়গায় দেখো 2 2, ঠিক আছে, এই জায়গায় দেখো এক্স স্কোয়ার মাইনাস হাফ, এক্স স্কোয়ার মাইনাস হাফ। ঠিক আছে, এখানে কত ভাইয়া? 9/16। ঠিক আছে, এখানে কত ভাইয়া? 9/16। ঠিক আছে, তাহলে দেখো এক্স, তাহলে দেখো এক্স কত হলো? 2 × এখানে 2 এ 2 এ কাটা। ঠিক আছে, 2 এ 2 এ কাটা, 9/16। তাহলে কত হইলো? এক্স মাইনাস 1 ইকুয়াল টু 9 বাই কত?
9 বাই কত 16। তাহলে এক্স ইনভার্স 1 সমান কত ভাইয়া 1/x ইকুয়াল টু 9/16। আমি যদি বিপরীতকরণ করি মানে এটাকে যখন পরস্পর উভয় পক্ষের যদি বিপরীতকরণ করি তাহলে কত হবে x/1 অর্থাৎ x সমান কত বলতে পারতেছি 16/9। এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে 16/9 হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে প্রচুর পরিমাণে ঘুরাবে ভাইয়া। ঠিক আছে ওকে ভাইয়া পড়ালেখার দিকে মনোযোগ দাও। হ্যাঁ একটা কথা বললে সারাদিন খালি ওই কথার পিছনে থাকলে তো হবে না। ওকে ভাইয়া তোমার রাসেল ভাইয়া এইসব জিনিসগুলো তোমাদের জন্য টেলিগ্রাম গ্রুপ করে দেওয়া হয়েছে যাতে ক্লাসের মধ্যে তোমরা নিজেদের মধ্যে ডিসকাশন না করো। ঠিক আছে তোমাদের যে টেলিগ্রাম গ্রুপগুলো আছে টেলিগ্রাম গ্রুপগুলোর মধ্যে তোমরা ডিসকাশন করতে পারো ওই জন্য তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপগুলো দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছো। এখন তোমরা যখন তোমাদের মধ্যে কথা বলতে যাও অনেক যারা স্টুডেন্ট আছে তারা পড়তে অসুবিধা হয় এগুলো পরে আমাদেরকে তারা কল করে ইনফর্ম করে বুঝাইতে পারছি ভাইয়া। ঠিক আছে এখন পড়ালেখার দিয়ে মনোযোগ দাও। অনেকে যারা নিজেদের মধ্যে গল্প করতেছো তারা ম্যাক্সিমাম প্রশ্নটা বুঝো নাই। ঠিক আছে এক্স ইনভার্স হ্যাঁ এক্স ইনভার্স 1 মানে কত ভাই 1/x। ঠিক আছে এক্স ভাইয়া আমার আজকে আরেকটা টপিক আছে এটা আমার শেষ করতে হবে সরি টু সে। আমি যখন একটা একটা জিনিস এইটাই তো ভাইয়া স্যার বললাম না ভাইয়া স্যার এবং ভাইয়ার মধ্যে যথেষ্ট তফাৎ। আমি চাইবো যে ক্লাসে পড়ানোর জন্য আমি কখনো ক্লাসের মধ্যে বান্দরের নাচ দেওয়ার জন্য যাই না। ঠিক আছে ভাইয়া সো আমার টার্গেট আমি ক্লাসে ঢুকার সময় আমি টার্গেট করে ঢুকছি যে আমি এইসব জিনিস তোমাকে কমপ্লিট করাই দিব। সো ওই টার্গেট আমার পূর্ণ না হওয়া পর্যন্ত আমি তোমার ক্লাস নিব। আমি কারো কথা তখন তোমার শুনবো না। ঠিক আছে ওকে 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 তাহলে ক্লিয়ার সবাই। ঠিক আছে তাহলে ক্লিয়ার হলে আমি নেক্সট নেক্সট আইটেমে তোমার চলে যাচ্ছি। ক্লিয়ার সবাই রাইট ক্লিয়ার। রে ছেলে মেয়েগুলো যে এত ম্যানারলেস। ঠিক আছে হ্যাঁ ও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পিস। আমি এই ম্যাথে কি ভুল করছি বলো দেখি। এই ম্যাথে আমি কি ভুল করছি তোমার বলো দেখি ভাইয়া। এই ম্যাথে আমি কি ভুল করছি। এই ম্যাথে আমি কি ভুল করছি কেউ কি বলতে পারবা। এই ম্যাথে আমি কি ভুল করছি দেখো। এই ম্যাথে আমি কি ভুল করছি এখানে এক্স্যাক্টলি আমাদের কত ছিল এটা x² 9/16। হ্যাঁ আমি এক্স এর ভ্যালু কত বের করছি এক্স এর ভ্যালু বের করছি যে তোমার 16/9 এটা হচ্ছে এক্স এর ভ্যালু বের করছি। কিন্তু আমার আনসার কত ভাই 256 81। আমাকে প্রশ্নের মধ্যে কি বলছো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বেস। আমাকে বলছিল ভাইয়া তোমার প্রথম প্রশ্নে যেটা বেস ছিল x² ছিল এখানে যেটা x² ছিল এটার ভ্যালু তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এটার ভ্যালু হচ্ছে তোমার ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে বেস বের করার কথা বলছে। তাহলে ভাইয়া এক্স এর যেটা ভ্যালু ছিল এক্স এর ভ্যালুটাকে ডিরেক্টলি স্কোয়ার করে দাও। ঠিক আছে 16 9 স্কোয়ার 9 স্কোয়ার যদি করে দাও তাহলে কত আসবে 256 81 ভ্যালুটা আসবে। ঠিক আছে ক্লিয়ার এখন ক্লিয়ার বুঝাইতে পারছি ভাইয়া কথা। মানে তুমি এক্স এর ভ্যালুটা নির্ণয় করার পরে তোমার বেস কত ছিল তোমার অ্যাকচুয়ালি বেস কত ছিল x² এটা হচ্ছে তোমাকে ফাইন্ড আউট করতে হবে আদারওয়াইজ তোমার ম্যাথমেটিক্স ভুল। দেখছো কোন জায়গায় তোমাকে আসলে কোন জায়গায় হচ্ছে যে তোমাকে তোমার জিনিসটা যে তোমার দিয়ে দিছে দেখছো বুঝাতে পারছি এখানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বেস তোমাকে বেসের ভ্যালু তোমাকে জিজ্ঞেস করছে। বুঝাতে পারছি এবার ক্লিয়ার সবাই কেন 256/81 আমরা কোথায় তোমার ভুল করছি স্কোয়ার করলে কিন্তু এই জিনিসটা আমরা ম্যাক্সিমাম আমরা যখন এটা বের করে ফেলবো তখন ভাববি যে আমাদের শেষ। কিন্তু প্রশ্নের মধ্যে যে আমাকে পেস লাগাই রাখছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বেস আমাকে জিজ্ঞেস করছে ভাইয়া বেস কত। কিন্তু বেস তো ভাইয়া এক্স না বেস হচ্ছে ভাইয়া স্কোয়ার x²। ঠিক আছে বুঝাইতে পারছি ভাইয়া কোথায় কি জিনিস। দীপ্তি বসাক বসাক আপা তুমি হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপে এগুলো নিয়ে কথা বলিও ভাইয়া। ভাইয়া ক্লাসের মধ্যে এগুলো বললে ক্লাসের পরিবেশ নষ্ট হয়ে যায় ভাই। ঠিক আছে ওকে
ঈশান, আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা এখানে কি বলছে, একটা ছক্কাকে দুইবার নিক্ষেপ করা হলো, একটা ছক্কাকে প্রবাবিলিটির অঙ্ক, একটা ছক্কাকে দুইবার নিক্ষেপ করা হলো, উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত? উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত? একটা ছক্কার মধ্যে, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে ডিসকাস করবো ভাইয়া, কথাবার্তা সকলে টেলিগ্রাম গ্রুপে হবে। একটা ছক্কার মধ্যে কয়টা গুটি থাকে, মানে কয়টা মান থাকে? 6টা মান থাকে না? 1 2 3 4 5 6, এরকম তো 6টা তো তোমার মান থাকে, তাই না? তাহলে দুইটা ছক্কার মধ্যে কি কি ভ্যালু গুলো থাকতেছে, দুইটা ছক্কা যদি একসাথে যদি আমরা নিক্ষেপ করি, ঠিক আছে, দুইটা ছক্কা যদি একসাথে আমরা নিক্ষেপ করি, তাহলে ভাইয়া এর অনুকূলে তোমার দুইবার যদি নিক্ষেপ করে, এখানে নমুনা বিন্দু হবে তোমার 36টা, ঠিক আছে। দেখো দুইটা ছক্কা কেমনে 36টা আছে আমি তোমাদেরকে একটু বুঝাই, মানে দুইটা ছক্কা আমি কেমনে বুঝাবো ভাইয়া। আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। তোমাদেরকে একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখাই, একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখাই, নাহলে সবাই আন্তাজে ভাববা স্যার আন্তাজে কথা বলতেছে। 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে দেখো 1 2 3 4 5 6, তাহলে দেখো দুইটা গুটি যদি মারি তাহলে দেখো ফলাফল কেমন হচ্ছে, 1 1, ঠিক আছে। তারপর দেখো 1 1 2 1 3 1 4 1 5 1 6, ঠিক আছে। এইভাবে করে বেসিক্যালি ফলাফল গুলো আসে। তোমরা যারা পরিসংখ্যান যারা পড়ছো, ফোর্থ সাবজেক্টে যারা পরিসংখ্যান পড়ছো, ঠিক আছে, তারপর দেখো এখানে কত হয়, 2 1 2 2, এইভাবে করে যদি হিসাব করো, এইভাবে এইভাবে যদি হিসাব করো, একটা ছক্কা দুইবার নিক্ষেপ করার ফলে অনুকূলে ফল কয়টা আসতেছে ভাইয়া? তুমি তুমি টোটাল ফলাফল কয়টা পাচ্ছ? টোটাল ফলাফল হচ্ছে ভাইয়া তোমার 36টা। টোটাল হচ্ছে ফলাফল মানে কি 36টা ভ্যালু তোমার আসতে পারে, 36টা মান তোমার আসতে পারে, বুঝাইতে পারছি? তুমি যদি হিসাব যদি করো, তুমি যদি হিসাব যদি করো, ঠিক আছে, তুমি যদি এখানে যদি হিসাব যদি করো, তাহলে ভাইয়া 36টা ভ্যালু, 36টা ভ্যালু এই টোটাল ঘরে তোমার 36টা মান আসতে পারে। এই 36টার বাইরে মান আসবে না। এই 36টা মানের মধ্যে একই সংখ্যা আসতে পারে তোমার কয়বার জানো ভাইয়া? একই সংখ্যা আসতে পারে ভাইয়া 6 বার। দেখো 1 1 আসতে পারে, 2 2 আসতে পারে, ঠিক আছে, 3 3 আসতে পারে, ঠিক আছে, এরকম আসতে পারে কয়বার? 6 বার। 4 4 আসতে পারে, 5 5 আসতে পারে, 6 6 আসতে পারে, মানে একই নাম্বার আসতে পারে কয়বার? 6 বার। আমার কথা কি তোমরা বুঝতে পারছো ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে। এই প্রবাবিলিটি থেকে এবারে সিউর সিটে একটা পাবা, সিউর সিতে কনফার্ম একটা থাকবে, এই জায়গা থেকে একটা অঙ্ক পাবা, 2 নাম্বার ম্যাথের ভ্যালু হচ্ছে 2 নাম্বার এই জায়গা থেকে। এবং বিউপিতে যারা এফবিএস এ পরীক্ষা দিবা, তারা মিনিমাম 2টা অঙ্ক পাবা এই জায়গা থেকে, মিনিমাম 2টা অঙ্ক পাবা, ঠিক আছে, ঠিক আছে। 6টা ফলাফল থাকবে। মানে তোমাকে একটা কথা বলি ভাই, মনে করো এখানে আমি দুইটা মানুষের নাম বলি, মনে করো নেহা এবং হচ্ছে আরেকটা মেয়ের নাম হচ্ছে নেহা, এবং মনে করো ইসরাত, দুইটা মেয়ে। এবং নেহা একটা দিক দিয়ে ছক্কার গুটি চালছে, তারপরে ইসরাত আরেকটা দিক দিয়ে ছক্কার গুটি চালছে, দুইটা গুটি একসাথে চালছে। দুইটা গুটি যদি একসাথে যদি চালে, দুইটা গুটি যদি একই টাইমে যদি দুজনে যদি চালে, তাহলে এইসব ফলাফল গুলো আসতে পারে। মনে করো এটা একটা ছক্কার গুটি, হ্যাঁ, এটা একটা ছক্কার গুটি, দুইটা গুটি যদি একসাথে যদি চালো, তাহলে দুইটা ছক্কার গুটিতে এখানে 1 আসতে পারে, এখানে 1 আসতে পারে, আবার এখানে 1 আসতে পারে, এখানে 2 আসতে পারে, আবার এখানে 1 আসতে পারে, এখানে 3 আসতে পারে। এগুলো হচ্ছে ফলাফল, ঘটনা। বুঝাতে পারছি ভাইয়া কথা? ক্লিয়ার? ক্লিয়ার? খুবই সিম্পল একটা জিনিস। তোমরা যদি এটাও যদি না বুঝো, তাহলে হচ্ছে ভাইয়া তোমরা মেয়ে হইলা কেন? ছক্কা খেলা তোমরা বুঝো না? ছক্কা খেলার গুটি দেখছো কখনো? ছক্কা খেলার গুটি, ছক্কা খেলার গুটি দেখছো?
ছক্কা খেলার গুটি দেখছো? গুটি, ছক্কা খেলার গুটি তো দেখছো তাই না? মানে ছক্কা খেলার খুবই সিম্পল একটা জিনিস, সাধারণ একটা জিনিস। তোমরা তোমরা ছক্কা খেলা খেলছো না? ছক্কা খেলা, আমার কথার রিপ্লাই দাও। ছক্কা খেলা খেলছো? এই কোয়েশ্চেন কারো বাপের বোঝানোর সাধ্য নাই, কারণ এগুলো বুঝাইতে তোমার কষ্ট হয়ে যায় অনেক, ঠিক আছে? ছক্কা খেলার গুটি দেখছো? কথা বলতে হবে তো ভাই। ছক্কা খেলার গুটি দেখছো? ছক্কা খেলার ছক্কা খেলার গুটিতে কয়টা ফলাফল আসতে পারে? ছয়টা ফলাফল না ভাইয়া? ছয়টা ফলাফল না ভাইয়া? কয়টা ফলাফল আসতে পারে? ছয়টা ফলাফল না ভাইয়া? দেখছি ভাইয়া। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। লুডো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে এই ছক্কা খেলার গুটিতে এরকম একটা ছক্কা খেলার গুটি থাকে। হায় আল্লাহ, পোলাপাইন গুলো যে এত পাগল হয়ে গেছে। এই ছক্কা খেলার গুটি, এখানে মনে করো এক পাশে এক থাকলে এক পাশে দুই থাকে, এক পাশে তিন থাকে, এক পাশে চার থাকে, এক পাশে পাঁচ, আরেক পাশে ছয়, এরকমই তো থাকে। তো এটাকে যখন মারো, কখনো হচ্ছে ভাইয়া দুই উঠে, কখনো তিন উঠে, কখনো চার উঠে, কখনো পাঁচ উঠে, এরকমই তো করে। তোমরা মেয়েরা তো ভাই এগুলো খেলছো, বুঝছো আমার কথা? ঠিক আছে, ছক্কা খেলার গুটি, হ্যাঁ ছক্কা খেলার গুটি। তো দুইটা ছক্কা খেলার গুটি, মনে করো আমি একসাথে চালছি, এগুলো হচ্ছে দুইটা ছক্কা খেলার গুটি, ঠিক আছে? দুইটা ছক্কা খেলার গুটি, এগুলো হচ্ছে দুইটা ছক্কা খেলার গুটি, ঠিক আছে? এগুলো আমরা কি করছি? একসাথে চালছি। একসাথে যখন চালছি, মনে করো এখানে যদি এক উঠে, আবার মনে করো এখানেও এক উঠছে, মানে মারছি দুইটা যখন একসাথে মারছি, এখানে এক আছে না, এক এরকম একটা মানে ফোটা ফোটা থাকে না? একটা ফোটা থাকলে কি হয়? এক, তাই না? এক, এখানে এক উঠলে এখানেও আবার মনে করো এক উঠছে। উঠতেই তো পারে, পসিবিলিটি, প্রবাবিলিটি, সম্ভাবনা। মনে করো এখানে আবার এক উঠছে, এখানে আবার দুই উঠছে, ঠিক আছে? তাহলে তুমি বলতে পারো কত ভাইয়া? ওয়ান টু, মানে একটাতে এক উঠছে আর একটাতে দুই উঠছে। মনে করো আবার এখানে ভাইয়া দুই উঠছে, এখানে ভাইয়া ওয়ান উঠছে, তাহলে তুমি বলতে পারো কত? টু ওয়ান। এবার বুঝছো ভাইয়া কথা? বুঝছো ভাইয়া কথা? বুঝছো কথা ভাইয়া? বুঝাইতে পারছি ভাইয়া? নাকি এখনো তোমার বুঝো নাই কথা? মানে তোমরা তোমরা যারা এতগুলো ছক্কা ছক্কা খেলা খেলো, হ্যাঁ একজনের ছক্কার একটা ছবিও দিল, বুঝাইতে পারছি? দুইটা ছক্কার গুটি একসাথে মারলে এই ধরনের ফলাফল আসে। তো দুইটা ছক্কা মারার ফলে, তাহলে দুইটা দুইটা ছক্কার এইভাবে যদি হিসাব করো, তাহলে ভাই টোটাল ফলাফল কয়টা আসতেছে? 36টা। তুমি শর্টকাটে কিভাবে তোমার হিসাব করবা? একটা ছক্কাতে কয়টা মান আছে? একটা ছক্কাতে আছে 6টা ফলাফল। তাহলে দুইটা ছক্কার মধ্যে তোমার কয়টা ফলাফল থাকবে? 6 গুণ 6 থাকবে না? তাহলে ফলাফল কয়টা হবে? 36টা। কিন্তু হিসাবটা এইভাবে হয় না। হিসাবটা হয় আমি যেভাবে ঘর করে রাখছি ওইভাবে হচ্ছে রিয়েল হিসাবটা হয়। বুঝাইতে পারছি ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখো 36। তাহলে দেখো উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা। একই সংখ্যা মানে মনে করো দুইটা ছক্কাতে এটাতেও এক আসছে, এটাতেও এক আসছে, একই সংখ্যা। ওই মানে কি, মনে করো ছক্কাগুলোর নাম দিই তোমাদের সুবিধার জন্য। এ ছক্কা, এটা হচ্ছে বি ছক্কা। তাহলে এ ছক্কাতেও দুই আসছে, বি ছক্কাতেও দুই আসছে। এ ছক্কাতেও তিন আসছে, বি ছক্কাতেও তিন আসছে। এ ছক্কাতেও চার আসছে, বি ছক্কাতেও চার আসছে। এ ছক্কাতেও পাঁচ আসছে, বি ছক্কাতেও পাঁচ আসছে। এ ছক্কাতেও ছয় আসছে, বি ছক্কাতেও ছয় আসছে। এরকম একই মান আসতে পারে কয়টা? এরকম একই 36টা যে ফলাফল আছে, এই 36টা ফলাফলের মধ্যে একই মান আসতে পারে কয়টা? একই মান আসতে পারে ভাইয়া 6টা। ঠিক আছে, একই মান আসতে পারে কয়টা? মানে প্রথম ছক্কা এবং এ ছক্কা এবং বি ছক্কা, এখানে একই মান আসতে পারে কয়টা ভাইয়া? 6টা। ঠিক আছে, তাইলে এটা সম্ভাবনা, উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনাটা কত? কিভাবে তোমার বের করবা দেখো। প্রথমে লিখবে ভাইয়া টোটাল ফলাফল, টোটাল দুইটা ছক্কা মারার পরে টোটাল ফলাফল কয়টা? 36টা। একই সংখ্যা আসার সম্ভাবনা, মানে একই সংখ্যা কয়বার আসতে পারে ভাইয়া? একই সংখ্যা আসতে পারে 6বার। এবার ভাগ করো, ঠিক আছে? তাহলে তুমি দুইটা সংখ্যা যে মারবা একসাথে, তাহলে এই ফলাফলগুলো আসার সম্ভাবনা কত? 1/6। বুঝাইতে পারছি ভাই কথা? ক্লিয়ার? ক্লিয়ার এবার কথা? তুমি দেখো এবার কি অঙ্ক তোমাদেরকে বুঝাই ফেলছি। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ঠিক আছে।
1/6 রাইট আনসার। এরপর দেখো কি বলছে ভাইয়া, when two dice are rolled to find the probability of getting a sum of 9, ঠিক আছে। দেখো যখন দুইটা ছক্কা মারা হয়, তখন যখন দুইটা ছক্কাকে তুমি চালছো, মানে এভাবে করে ঠাং করে মারছো, ছক্কা ছক্কা বলে এভাবে ঠাং করে মারছো, ঠিক আছে। দুইটা ছক্কাকে মারো, এটা মনে করো এ ছক্কা, এটা মনে করো বি ছক্কা, মানে ছক্কার গুটি। দুইটা ছক্কাকে যদি একসাথে চালো, তাহলে দুইটা ছক্কাতে যে ফলাফল আসবে, এখানে এই ছক্কাতে কয়টা মান আছে? 6টা মান আছে। এই ছক্কাতে কয়টা মান আছে? 6টা মান আছে। তাহলে এই দুইটা ছক্কাকে দিয়ে তুমি যে চালবা, দুইটা ছক্কাকে চালার ফলে এই দুইটা ছক্কার মধ্যে যে ভ্যালু গুলো আসবে, এই ভ্যালু গুলো সমষ্টি হইতে হবে ভাইয়া 9। এরকম কয়টা তোমার ভ্যালু আছে? বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? দেখো ডাইস মানে হচ্ছে ছক্কা, ডাইস মানে ছক্কা। আচ্ছা আমি তোমাদেরকে একটা ম্যানুয়ালি জিনিস করে দেখাই, তাহলে তোমরা বুঝবে এখন। 1 2 3 4 5 6, ঠিক আছে 6। 1 2 3 4 5 শিট ম্যান 5 6। একটা জিনিস দেখো, 5 6। এখন তোমরা নিজেরাই করতে পারবা, এই ধরনের অঙ্ক আসলে একবার দেখাই দিলে তোমরা নিজেরাই করতে পারবা। কেউ যদি সায়েন্সের স্টুডেন্ট থাকো, সায়েন্সের স্টুডেন্ট যদি কেউ ইন্টারে যদি সায়েন্স পড়ে থাকো, তোমরা তোমার প্রবাবিলিটিতে এই অঙ্কগুলো তোমার করছো না? হায়ার ম্যাথ অথবা তোমরা যারা ম্যাথমেটিক্স করছো, প্রবাবিলিটি এই অঙ্কগুলো করছো। দেখো এটা এটা হচ্ছে যে একটা ছক্কা, এটার নাম দিছি এ ছক্কা, এটার নাম দিছি ভাইয়া বি ছক্কার ভ্যালু। তাহলে দুইটা ছক্কা একসাথে চালার ফলে কি কি ভ্যালু গুলো আসতে পারে? 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, ঠিক আছে। তারপর দেখো ভাইয়া কত আসতে পারে? 2 1, মানে এখান থেকে যদি আবার যদি 2 যদি আসে, 2 যদি 2 1 আসতে পারে, 2 2 2 3 2 4 2 5 2 6। ভাই আমি নিজেই নিজের ফ্যান হয়ে যাই মাঝে মাঝে। 3 1 3 2 3 3 3 4 3 5 3 6, ঠিক আছে। বুঝতেছো আমার কথা? এরপর দেখো ভাইয়া, এখন আমার আর কোনো হেল্প লাগবে না, এখন তোমরা নিজেরা এরকম প্রশ্ন আসলে বের করতে পারবা। 4 2 4 3 4 4 4 5 4 6, ঠিক আছে। দেখো 4 4 কত ভাইয়া? 6। এরপর দেখো 5 1 5 2 5 3 5 4 5 5 5 6, ঠিক আছে। এরপর দেখো ভাইয়া 6 1 6 2 6 3 6 4 6 5 6 6, ঠিক আছে। এগুলো হচ্ছে ছক্কার মান আসতে পারে। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? এইচএসসিতে হায়ার ম্যাথে ছিল, ঠিক আছে। তাহলে দেখো আমার কথা কি এখন তোমরা বুঝতে পারছো? কথা এখনো অনেক গাধাই, এখনো বুঝোস নাই সিম্পল জিনিস। দেখো তাহলে দেখো তাহলে দেখো এই জায়গায় দেখো দুইটা ছক্কা একসাথে চালার ফলে এখানে আমাদের কয়টা মান আছে হিসাব করলে, এখানে একটা দুইটা এভাবে যদি হিসাব করো তাহলে কয়টা ভ্যালু পাবা? 36টা ভ্যালু পাবা। দুইটা ছক্কা একসাথে চালার ফলে 36টা ভ্যালু পাবা। তাহলে ভাই এখানে তুমি 9 পাচ্ছ কোথায় কোথায়? দেখো এই জায়গাটায় তুমি 9 পাচ্ছ, 3 এবং 6 নিয়ে নাও। 3 এবং 6 এ কি পাচ্ছ? 9 পাচ্ছ, দুইটা ছক্কার ভ্যালু, ঠিক আছে। এই জায়গায় তুমি 9 পাচ্ছ, 4 এবং 5 যোগ, 4 এবং 5 9 পাচ্ছ, ঠিক আছে। এরপর দেখো এই জায়গায় তুমি 9 পাচ্ছ, 5 এবং 4 নিয়ে নাও, ঠিক আছে।
এরপরে এই জায়গায় তুমি তোমার দুইটা ছক্কা চালার ফলে তুমি তোমার যোগ মানে তোমার যোগফল কত পাচ্ছ? 9 পাচ্ছ। তাহলে তোমার অনুকূলে ফল কয়টা? অনুকূলে ফল কয়টা? ক্লিয়ার এখন? ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে, 9 পাইছো। তাহলে দেখো ভাইয়া তোমার টোটাল ফলাফল কত? তোমার টোটাল ফলাফল হচ্ছে 36। তোমাকে যেটা চাইছে 9 হবে যে যোগফল, এরকম তোমার অনুকূলে ফল কয়টা? অনুকূলে ফল হচ্ছে ভাইয়া 4টা, তাহলে 4/36 কাটাকাটি করলে আনসার কত হবে? 1/9। তাহলে এখন তোমাকে যেইভাবে প্রশ্ন করো না কেন তুমি তোমার আনসার দিতে পারবা না ভাইয়া? পারবা না ভাইয়া? পারবা না ভাইয়া? বুঝাইতে পারছি ভাই কথা? আর মানে এই ধরনের যেই প্রশ্ন আসুক না কেন, এখন কি আর কোনো তোমার মনে কনফিউশন আছে? এনি কনফিউশন? এনি কনফিউশন ভাইয়া? এটা হচ্ছে যে রিয়াজ স্যারের ক্লাস, কোন টিকটকার নামে রিয়াজ স্যারের ক্লাস, খেয়াল রাখবা। ম্যাথ গুলা মাথার মধ্যে ইনহেল কইরা দি, মাথার মধ্যে ঢুকাই দি, বুঝাইতে পারছি? খেয়াল রাখবা, এটা আমার ক্লাস। গতবারে যারা ম্যাথ পারতো না তাদেরকে আমি 20 দিনে তোমার ম্যাথ শিখাইছি। আমি রিয়াজ স্যার 20 দিনে তাদেরকে আমি তোমার ম্যাথ শিখাইছি, ঠিক আছে? মনে রাখবা, ওকে? এরপর দেখো, তাহলে কত? 1/9। তাহলে সেম আর একটা প্রশ্ন করলো, তাহলে এখানে কি বললো? অফ গেটিং ডাবল। হ্যাঁ, মানে এই জিনিসটা একই কথা, মানে কথা হচ্ছে ভাইয়া দুইটা চক্কা যদি চালো, দুইটা চক্কা যদি তুমি একই সাথে চালো, তাহলে মানে দুইটা চক্কাতে একই সংখ্যা আসবে কয়বার? এগুলো আর কি একই সংখ্যা আসবে, মানে 1 1 1 মানে 2 2। হ্যাঁ, মানে দুইটা চক্কাতে একই সংখ্যা কয়বার আসবে? 6 বার আসবে। ইউ নো দা আনসার, ইউ নো দা আনসার, ঠিক আছে? এরপর দেখো এই প্রশ্নটা একটু দেখো, ঠিক আছে? আলবি, ওই জন্যই তো বললাম ইউ হ্যাভ টু, আমরা স্টুডেন্টকে মানুষ করি, স্টুডেন্টকে আমরা গড়ি, বুঝছো? বিগত 2012 সাল থেকে আর 11 সাল থেকে 2011 সাল থেকে পড়াচ্ছি, 2011 সাল থেকে পড়াচ্ছি, 2011 আমাদের পড়ানোর, 2011 সাল থেকে পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ। 2011 সাল থেকে ম্যাথ করাই, বুঝছো? ঠিক আছে, এখানে দেখো, a bag contains 7 red 9 yellow 3। আচ্ছা তোমরা যারা ইংলিশ বুঝবা না বাংলাটা দেখো। একটা ব্যাগের মধ্যে 7টা লাল বল, 7টা হলুদ বল, 3টা কালা বল আছে। যদি একটা বল এলোমেলো ভাবে অথবা র্যান্ডমলি, ইংলিশে যখন আসে র্যান্ডমলি, যখন একটা বল যখন ডন করা হয়, অর্থাৎ একটা বল যদি বাছাই করা হয়, তাহলে বলটি লাল অথবা কালো বল হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, তাহলে বলটি লাল বা কালো হওয়ার সম্ভাবনা কত? তা দেখো আমরা কিভাবে ফাইন্ড আউট করতেছি, ঠিক আছে? তাহলে দেখো মোট বল আছে কয়টা? একটা ব্যাগের মধ্যে মোট বল আছে কয়টা? দেখো মোট বল আছে কয়টা? লাল বল আছে, তারপর হচ্ছে হলুদ বল আছে, এরপর কি বল আছে? কালো বল আছে। টোটাল বল ভাইয়া কয়টা? লাল, হলুদ, কালো। 9 7 16, 16 3 19। 9 7 16, 16 3 কত? 19। ঠিক আছে, এখন হচ্ছে ভাই আমি ব্যাগের মধ্যে বলগুলো দিয়ে ব্যাগগুলো হচ্ছে কি ভাইয়া ঘাটি ফেলছি, মানে মিক্স আপ করে ফেলছি। মিক্স আপ করার ফলে ওখান থেকে হচ্ছে ভাইয়া আমি কি নিচ্ছি? মিক্স আপ করার ফলে, ও মিক্স আপ করার পরে ওখান ওখান থেকে আমি রেড বল এবং কালো বল নিতে চাচ্ছি, ব্ল্যাক বল নিতে চাচ্ছি। তো এলোমেলো ভাবে আমি যদি ভাইয়া মানে নেড়ে দিই, তো ওখান থেকে যদি একটা যদি বল যদি নিতে চাই, তাহলে ওইটা লাল বা কালো বল মানে হওয়ার সম্ভাবনা কত? তাহলে লাল বা কালো বল আছে কত টোটাল? লাল 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 এবং কালো বল আছে যে টোটাল, লাল আছে ভাইয়া 7টা, কালো আছে ভাইয়া 3টা, টোটাল 10টা। ঠিক আছে, টোটাল হচ্ছে ভাইয়া কয়টা? 10টা। ওকে, 10টা।
ঠিক আছে, তাহলে লাল বা কালো হওয়ার সম্ভাবনা কত ভাইয়া? লাল বা কালো হওয়ার সম্ভাবনা, তাহলে দেখো লাল বা কালো হওয়ার সম্ভাবনা কত। টোটাল ফলাফল কত? টোটাল ফলাফল হচ্ছে 19। ঠিক আছে, লাল বা অনুকূলের ফলাফল কত? 10। তাহলে আনসার হবে কত? 10/19। আনসার কত হবে? 10/19। ঠিক আছে, কম্বিনেশন না ভাই, এগুলোকে কম্বিনেশন বলা হয় না বাবা, এগুলো কম্বিনেশন, এগুলো প্রবাবিলিটি, ইটস নট কম্বিনেশন। কম্বিনেশন অন্য জিনিস। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে ভাইয়া, ঠিক আছে, এইটা তো ম্যাক্সিমাম টাইমস। ওকে, তাহলে ভাইয়া ঠিক আছে, তাহলে আজকে তাহলে ভাই এই পর্যন্তই রাখি, কি বলো? আজকে এই পর্যন্তই রাখি। ওকে, আর হচ্ছে আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের নতুন মিশন একটা শুরু হচ্ছে ফ্রিতে। তোমরা পারলে সবাই ক্লাস করিও। রিসেন্ট জিকে পড়াবো, তার মানে জিকে নিয়ে যাদের সমস্যা তারা থাকিও। জিকের খেলা দেখাবো আগামীকাল থেকে, সে একটা মজা হবে। ওকে, কোয়েশ্চেনের 9 কোথায়? কোয়েশ্চেনের 9 কোথায় ভাইয়া? এখানে 7 কোথায়? কি বলে এগুলা? আচ্ছা, এটা এখানে 9 ইয়েলো আছে, এটা এটা টাইপিং মিস্টেক আর কি, গাদাইয়া। এখানে দেখতেছস না চোখের মধ্যে কি মালা দিছস? এটা 9 হবে আর কি রে, এটা 9 হবে আর কি রে গাধাইয়া। 7, এটা 9 এলো, এটা বাংলা করতে গেলে তো তোমার ভুল করছে আর কি, 9 হবে আর কি। ঠিক আছে ভাইয়া, ওএমআর কোথায়? একটা যে রানা সবসময় কথা বলো ভাই, বিউপির কোয়েশ্চেনের, বিউপি হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি, এটার কোনো কিছু কি ভাইয়া লিক হয়? রানা তুমি অনেকগুলো জিনিস বুঝো না ভাইয়া, বিউপির কোনো জিনিস কিন্তু লিক হয় না। বিউপির যেগুলো কোয়েশ্চেন ব্যাংক, এগুলো তো খুদাই কোয়েশ্চেন ব্যাংক। একদম তোমাকে জেনুইনলি একটা কথা বলি, বিউপির কোনো কিছু ভাইয়া এই পর্যন্ত লিক হয় না। বিউপির কোনো কিছু তোমার সামনে আসে না, একদম জেনুইনলি। বিউপি যখন পরীক্ষা দিতে যাবা, প্রশ্নটা হচ্ছে তোমাকে রেখে দে টিচাররা, তোমরা তোমাদের যারা বড় ভাই আছে, বড় ভাই যারা আছে বিউপিতে, যদি কেউ যদি পড়ে থাকে তাহলে জিজ্ঞেস করিও। মানে বিউপির কোয়েশ্চেন গুলো হচ্ছে যে, যেগুলো কোয়েশ্চেন ব্যাংক দেখো, এগুলো হচ্ছে আইডিয়ার উপর বেস করে বানানো। মানে লোকে মুখে কোয়েশ্চেন শুনছে, মানে একদম অ্যাকুরেট প্রশ্ন যে আসছে এরকম হচ্ছে সোর্স খুবই কম। অ্যাকুরেট প্রশ্ন পাই, তারপর হচ্ছে ভাই কোয়েশ্চেন ব্যাংক করছে, এটা সোর্স হচ্ছে খুবই কম। ঠিক আছে, সো বিউপির যে তোমার কি বলা হয়, ওয়েমারটা কেমন হয়, এটা নিয়ে কিন্তু তুমি ঢাকা ভার্সিটিটা নিয়ে তোমার আইডিয়া থাকবে। কারণ এগুলো তো সামনাসামনি আসে, কিন্তু বিউপিটা ওরকম সামনাসামনি আসে না রে ভাই। বুঝাইতে পারছি ভাই, বিউপিটা ওরকম সামনাসামনি আসে না রে ভাই। ঠিক আছে, বিউপিতে প্রশ্ন হয় ইংলিশে, আর সিইউতে বাংলাতেও থাকবে, ইংলিশেও থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো ভাই। ঠিক আছে, কোয়েশ্চেন লিক বলতে গেলে ভাই, কোয়েশ্চেন গুলা যেমন ঢাকা ভার্সিটির প্রশ্নগুলো তো তোমরা দেখতে পাও, সিইউর প্রশ্নগুলো তো দেখতে পাও। ঠিক আছে, কিন্তু বিউপির প্রশ্নগুলো জেনারেলি বাইরে আসে না।
এইসব কোয়েশ্চেন গুলা যারা টিচার একদম আশেপাশে, এগুলো হচ্ছে আইডিয়ার উপর বেস করেই হচ্ছে তোমার কোয়েশ্চেন গুলো বানানো, ম্যাক্সিমাম কোয়েশ্চেন। কারণ এটা নিয়ে মিস মিস নেহা কথাটা বুঝে তারপরে কথা বলিও, ঠিক আছে? বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, জানাই দেওয়া হবে কালকে কি হবে হবে না। আশা করি নেহা তোমার কথাটা বুঝছো, ঠিক আছে? ঠিক আছে। সো বিউপির কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আসলেই না কারো কোনো কোয়েশ্চেন প্যাটার্ন বলতে কি আমাদেরকে যে জিনিসটা ডিরেক্ট করে ওইটা নিয়ে, মনে করো মনে করো এখানে এখানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া মানে তোমার মানে একদম 100% অ্যাকুরেট না। মনে করো আমরা ডিইউ সিইউ রাজশাহী এগুলো কোয়েশ্চেন যেমন পাই যাই, এই সেম কোয়েশ্চেন কিন্তু আমরা সবসময় বিউপির, তোমরা কখন কি দেখছো বিউপির এরকম বিউপির কোয়েশ্চেন দেওয়া কোনো পরীক্ষার পর কোনো কোয়েশ্চেন তোমার সামনে আসতে দেখছো কখনো? কখনোই তোমার দেখো নাই। কিন্তু সিইউ দেখছো, ঢাকা ভার্সিটি দেখছো, রাজশাহী দেখছো, গুচ্ছেদ দেখছো। বুঝাইতে পারছি ভাইয়া কথা? আশা করি তোমরা মানে বুঝতে পারছো, আশা করি তোমরা তোমার বুঝতে পারছো। বিকজ বিউপির জিনিসটা ওরা একটু ভাইয়া সিক্রেট রাখে, ওদের ওদের সিস্টেমটা। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সবাই, ঠিক আছে?